জি, আসসালামু আলাইকুম। আ আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে শুনছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে এই সিরিজে যুক্ত থাকার জন্য। আ এই সিরিজটা মানে সাফল্যের বিজ্ঞান সিরিজের এই আলোচনা একই সাথে স্ট্রিমিং হচ্ছে আমার ফেসবুক পেজ সজল হোসেন ইনক এবং আমার যে ইউটিউব চ্যানেল এবং আমার LinkedIn পেজে, আ আ LinkedIn প্রোফাইলে। সো আপনাদের যাদের LinkedIn এ অ্যাকাউন্ট আছে SAI সজল রোশন লিখে সার্চ দিলে আমাকে পাবেন। আপনারা কানেক্টেড হবেন। সো কারণ এই পার্টিকুলার সিরিজটা আমরা আলোচনা করতেছি হচ্ছে সাফল্য ব্যর্থতার কারণ নিয়েই আমরা এই ট্রেনিং এ আলোচনা করছি। সো আ প্রফেশনালদের নেটওয়ার্ক হচ্ছে LinkedIn। সো আপনাদের যাদের LinkedIn অ্যাকাউন্ট আছে তারা আমার সাথে যুক্ত হবেন। সেখানেও একই সাথে সম্প্রচারিত হচ্ছে এই লাইভ সেশনটা। আর আপনারা কে কোন প্ল্যাটফর্ম থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেসব প্ল্যাটফর্মে এবং সেখান থেকে সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমাদের ফিরোজ ভাই যুক্ত হয়েছেন। ফিরোজ ভাই আমার প্রত্যেকটা লাইভ সেশনেই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। অত্যন্ত আম মনোযোগ দিয়ে সবগুলো আলোচনা শুনেন, কমেন্ট করেন। ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। আচ্ছা। কক্সবাজার থেকে দেখছেন, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে YouTube এ দেখছেন। আচ্ছা, খুলনা থেকে দেখছি। আ ফি আ ওকে। জি, রুবেল ভাই কমেন্ট করেছেন, সাউন্ড ক্লিয়ার। বেলজিয়াম থেকে দেখছেন। ওকে। সো YouTube, Facebook এবং সব ক্ষেত্রেই সবকিছু ঠিকঠাক আছে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব। সো আগের পর্বগুলোতে যারা ছিলেন না, তাদের জন্য সেই পর্বগুলো তো আর্কাইভড আছে। আপনারা চাইলে আমার পেজে, YouTube চ্যানেলে এবং LinkedIn পেজে গেলে আগের পর্বগুলো দেখে নিতে পারবেন ধারাবাহিকভাবে। সো আমরা আলোচনা করছিলাম যে সাফল্যের জন্য আমাদের অত্যন্ত জরুরি যে এলিমেন্ট, যেটা আমাদের সাফল্য ব্যর্থতায় মোটামুটি ৮৫ ভাগ অবদান রাখে। আমরা হার্ভার্ডের একটা রিসার্চ থেকে দেখিয়েছি যে আমাদের সাফল্য ব্যর্থতায় অবদান রাখে, মানে ৮৫ ভাগ অবদান রাখে হচ্ছে আমাদের অ্যাটিটিউড। আর বাকি 15% হচ্ছে বিভিন্ন ফ্যাক্টস অ্যান্ড ফিগার, যেগুলো আমরা বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি থেকে শিখি। সো এসব ফ্যাক্টস অ্যান্ড ফিগার আমাদেরকে সারা জীবনই শিখতে হয়, কারণ এগুলো আসলে অবসলিউট হয়ে যায়। যেমন আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় যা কিছু পড়ে আসছি তার বেশিরভাগ কিছুই এখনকার পৃথিবীতে অচল। তখনকার দিনে যারা শত্রু ছিল তারা এখন মিত্র, তখনকার মিত্ররা আবার এখন শত্রু হয়ে গেছে। সো একেক সময় একেকটা। আমরা যখন পড়ছি ইউনিভার্সিটিতে তখন ছিল বিএনপি সরকার। সো তখন সার্ক নিয়ে খুব তোড়জোড় ছিল আরকি। কারণ জিয়া রহমান সার্ক প্রতিষ্ঠা করছে। সো সার্ক সম্মেলন হতো, খুব আয়োজন করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ব্যস্ত ছিল সার্ক নিয়ে। কিন্তু এখন সার্ক, আপনি যদি জিজ্ঞেস করেন পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে সার্ক আবার কি জিনিস? কারণ এগুলো বাতিল। বাতিলের খাতায় পড়ে গেছে। একসময় ন্যাম সম্মেলন করার জন্য খুব আয়োজন করে, ন্যাম আ ন্যামের জন্য কোয়ার্টার-টোয়ার্টার বানানো হলো, বিশাল আয়োজন। কারণ ন্যামের একজন উদ্যোক্তা ছিল বঙ্গবন্ধু। মানে এর আগের সরকার, বিএনপি সরকার এসে আবার সেটা বন্ধ করে দিল। সো আ তো এরকম আপনার একটা সময় ছিল লুক ইস্ট পলিসি বাংলাদেশের। মানে পূর্বমুখী নীতি। সো এগুলো সরকার পরিবর্তনের সাথে বা অন্য আরেকটা দেশের সরকার পরিবর্তনের সাথে আ চেঞ্জ হয়ে যায়। সো আমাদেরকে প্রতিনিয়তই নতুন জিনিস শিখতে হয়। কারণ বিশ্ব রাজনীতি, বিশ্ব ব্যবস্থা, অর্থনৈতিক আ যে আ সম্পর্কের যে মানদণ্ড সেগুলো বদলে যায়। সে কারণে প্রতিনিয়তই আপনাকে নতুন ইনফরমেশন গ্যাদার করতে হয়, নতুন ট্রেনিং, আম নতুন আ স্কিল শিখতে হয়। সো শেখার কোনো শেষ নাই। মানে আপনি একটা বিষয়ে পিএইচডি করে ফেললেন মানে আপনার সব শেখা হয়ে গেছে তা না। পিএইচডি হচ্ছে গবেষণার একটা ট্রেনিং। মানে আপনি গবেষণা করতে জানেন, এটার একটা সার্টিফিকেট। এটার একটা স্বীকৃতি। কিন্তু একটা পিএইচডি করার পরে আপনার গবেষণা আসলে শুরু। মানে আপনি এখন একজন সার্টিফাইড গবেষক। কিন্তু গবেষণা আপনাকে চালিয়ে যেতে হবে। এরপর আপনি বই লিখবেন। সেগুলো এরপরে আমরা বলি পোস্ট ডক্টরাল রিসার্চ। সো একজন পিএইচডি গবেষক মানে উনার গবেষণা শেষ, এখানে তা না। এখান থেকে উনার গবেষণা আসলে শুরু। সো প্রতিনিয়তই আমাদেরকে শিখতে হয়। এখন এই যে শেখার জন্য কিন্তু আমাদের সঠিক মানসিকতা লাগবে। যাদের সঠিক মানসিকতা আছে তারা এমনকি অনেকে হয়তো কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি। কিন্তু তারপরেও তারা জীবনে অনেক সফল। কিন্তু তারা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েনি বা সংশ্লিষ্ট বিষয়ে উনাদের কোনো অনার্স বা মাস্টার ডিগ্রি নাই। কিন্তু তারা
নিজেরা সেসব বিষয়গুলো শিখেছে। শিখে তারা তাদের ফিল্ডে সফল। সো আমাদের মানসিকতা। মানসিকতা হচ্ছে আমাদের সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। সো এই মানসিকতা কোথা থেকে তৈরি হয় সেটা নিয়ে আমরা লম্বা আলোচনা করেছি। এর আগে আমরা দেখিয়েছি যে পরিবেশ, অভিজ্ঞতা এবং আমাদের যে একাডেমিক প্রাতিষ্ঠানিক শিক্ষা সেখান থেকে আমাদের মানসিকতা তৈরি হয়। তো পরিবেশের মধ্যে আবার আমাদের বড় হওয়ার যে পরিবেশ তার মধ্যে ১ম হচ্ছে আমাদের পরিবার। যে পরিবারে আমরা বেড়ে উঠি সেই পরিবারের মানুষের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা সেগুলো আমাদের মধ্যে আস্তে, আস্তে ইনস্টল হয়। তবে সেগুলো নিয়েই আমরা কন্টিনিউ করব এমনটা না। পরিবারের এনভায়রনমেন্টটা যদি পজিটিভ হয় তাহলে আমরা লাকি ইন দিস সেন্স যে সেই জিনিসগুলো আমাদেরকে পজিটিভলি অর নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে। সো আমরা দেখেছি যারা আম বড় অভিনেতা যারা তারা অনেক সময় বড় সিঙ্গার তারা তাদের পরিবার থেকেই মূলত সংগীত বা অভিনয়ের ১ম লেসনটা পায়। বড়, বড় রাজনীতিবিদ আমরা দেখেছি তারা তাদের পরিবার থেকে রাজনীতির যে শিক্ষা, রাজনীতির যে লেসন সেটা তারা তাদের পরিবার থেকেই পায়। আপনিও দেখবেন যে পরিবার, তাই না? এই যে একজন এমপি উনার বাপও কিন্তু এমপি ছিল, উনার দাদাও এমপি ছিল। সো এরকম পরিবার থেকেই কিন্তু রাজনীতির একটা শিক্ষা বড়, বড় রাজনীতিবিদরা পায়। আ সো আরো অনেক সোর্স আছে। নট নেসেসারিলি যে শুধু পরিবার একটা এলিমেন্ট আরকি। সো মানে সাফল্যের জন্য অনেকগুলো এলিমেন্ট দরকার হয়। একটা এলিমেন্ট থাকলেই হবে না। এখন যেমন বিরিয়ানি রান্না করার জন্য পাতিল লাগবে। কিন্তু শুধু পাতিল দিয়ে তো আর বিরিয়ানি হবে না। আপনি শুধু পাতিল নিয়ে যদি বসেন যে ভাই বলছেন বিরিয়ানির পাতিল, তো বিরিয়ানি কই? বিরিয়ানি তো হচ্ছে না। কারণ শুধু পাতিল দিয়ে তো আর হবে না। পাতিল একটা এলিমেন্ট। তাই না? বিরিয়ানি রানতে গেলে আগুনও লাগবে। সো আবার শুধু আগুন জ্বালায় দিলে তোর বিরিয়ানি সেখান থেকে পয়দা হবে না। সো এরকম সাফল্যের জন্য অনেকগুলো ছোট, ছোট এলিমেন্টস দরকার হয় এবং সবগুলা যখন সমান অনুপাতে হবে তখনই আমরা সেখান থেকে একটা ডিজায়ার্ড আউটপুট বা আ সার্টেন রেজাল্ট এক্সপেক্ট করতে পারব। সো এজন্যই আমরা সাফল্যকে বলতেছি বিজ্ঞান। কারণ when you get the condition you get the result মানে একটা সার্টেন কন্ডিশন এই আপনি একটা সার্টেন টাইপ অফ রেজাল্ট পাবেন। সো আদারওয়াইজ হবে না সেটা। সো একটা এলিমেন্ট কম থাকলে ওই পার্টিকুলার আউটপুটটা আপনি পাবেন না। তো এরকম। এরপরে হচ্ছে আ স্কুলের মানে পরিবারের লিমিটেশনস হোক, পরিবারের নেগেটিভিটি হোক সেটাকে ওভারকাম করার একটা রাস্তা হচ্ছে স্কুল। যে স্কুলে আমরা পড়ি সেখান থেকে আমরা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লেসন পাই। সো এজন্য ভালো স্কুল সেটা নিয়ে আমাদের একটা আলাদা পর্ব আছে। সো কেউ যদি সেটা মিস করেন তাহলে আমার পেজে গিয়ে আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারবেন। দেন এরপর হচ্ছে আমরা আরো কতগুলো জিনিস আলোচনা করেছি। এবারে আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের ধর্ম। দেখুন আমাদের ধর্মই হচ্ছে আমাদের অ্যাটিটিউড। আজকের শিরোনামটাই আপনারা দেখেছেন যে আমাদের সাফল্য ব্যর্থতায় ধর্মের ভূমিকা। এখান থেকেই আমার রিলিজিয়াস আলোচনা শুরু। আজকে অবশ্য একটা কথা বলে রাখি, এ ধর্ম নিয়ে আমার খুব বেশি লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল না। এই যে এই সাফল্যের বিজ্ঞান সিরিজে এই একটা ছোট্ট পর্ব সেটা হচ্ছে ধর্ম। মানে আমাদের ধর্মই হচ্ছে আমাদের অ্যাটিটিউড। এই ধর্ম আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করে, ধর্ম আমাদের সাফল্য ব্যর্থতায় কিভাবে ভূমিকা রাখে, সেটুকুই আলোচনা করা ছিল আমার উদ্দেশ্য। আমি রাজনীতি নিয়েও একটা পর্ব আলোচনা করব আগামীতে। মানে আগামী পর্ব থাকবে রাজনীতির উপর। যে রাজনীতি আমাদের মনোভাব তৈরিতে কিভাবে ভূমিকা রাখে। কারণ এই যে নাগরিক হিসাবে যে আমরা বেড়ে উঠছি, এটা রাজনৈতিক পরিবেশের একটা প্রভাব আছে। সো আমরা কি সুনাগরিক হব? নাকি আমরা কুনাগরিক হব? এগুলো যে রাজনীতি। আর রাজনীতি মানে শুধু আওয়ামী লীগ, বিএনপি। রাজনীতি মানে এই ভোট এগুলা না। ঈগল মার্কা, নৌকা মার্কা না। রাজনীতি মানে হচ্ছে একটা রাষ্ট্রের যে আ পুরো কাঠামো। সো সেইটা আমাদের মনোভাব তৈরিতে ভূমিকা রাখে। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা নিয়ে আগামী পর্বে আমরা আলোচনা করব। সো নাগরিকদের ন্যাশনাল ক্যারেক্টারিস্টিকস অ্যান্ড মোরাল জাতীয় চরিত্র এবং মনোবল। সেটা একটা জাতির ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখে, সেটা একটা ব্যক্তির ভবিষ্যৎ নির্ধারণেও ভূমিকা রাখে। হ্যালো? একজন কমেন্ট করলেন সাউন্ড নাই ফেসবুক থেকে। ফেসবুকে যারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ফেসবুকে সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? আ আ আমার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। শুধু একজনই কমেন্ট করেছেন। আমার মনে হয় আপনার হয়তো ডিভাইসে কোনো সেটিংস এ প্রবলেম থাকতে পারে। একটু চেক করে দেখবেন। এনিওয়ে, তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধর্ম। এই ধর্ম নিয়ে আম আচ্ছা, ধর্ম নিয়ে আ আমরা এই যে আলোচনাটা করছি যে ধর্ম কিভাবে আমাদের মনোভাব তৈরিতে ভূমিকা রাখে।
সো সেইটা নিয়ে আলোচনা করতে গিয়েই পরে এই যে প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করতে, করতে গিয়ে শেষ পর্যন্ত আমি রিলিজিয়াস মাইন্ডসেট নামে একটা নতুন আলোচনায় ঢুকে গেলাম। এবং তারপর তো রিলিজিয়াস মাইন্ডসেট নামে আমার একটা বইও বেরিয়েছে। তারপরে তখন আবার অনেকে বলা শুরু করলেন যে, "ও আচ্ছা আপনি হাদিস মানেন না।" তো তখন আবার হাদিসের ভিত্তিতে আমি আবার আমার ২য় বইটা লিখলাম। সেটা হচ্ছে নবীর প্রজ্ঞা কি বলার কথা কি বলছি। সো ধর্মের আলোচনায় শুরু করতে হলো। তো সেইদিকে এই সিরিজে আলোচনায় যাব না। এই সিরিজে আমরা সীমাবদ্ধ থাকব আ যে ধর্ম আমাদের মনোভাব তৈরিতে কিরকম ভূমিকা রাখে এবং এই যে বললাম আমাদের ধর্মই আমাদের অ্যাটিটিউড। মানে সেইটা আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। কেন ধর্ম এত গুরুত্বপূর্ণ? চলেন। সো আমাদের ধর্ম এবং আমাদের মনোভাব। দেখুন, আমরা কি দেখব তা বেশিরভাগ সময়ই নির্ভর করে আমরা কিভাবে দেখব বা কোন দৃষ্টিকোণ থেকে দেখব তার উপর। তাই না? কোন একটা জিনিসকে যেমন ধরেন কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা খারাপ। তারপরে এগুলো আমরা মানে ওই যে বললাম যে কে কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছে। তাই না? একেকজনের দৃষ্টিতে আ যেটা মানে একজনের দৃষ্টিতে যেটা ইবাদত, আরেকজনের দৃষ্টিতে কিন্তু সেটা শিরক। মানে একজন কিন্তু বেহেশতে যাওয়ার জন্যই সে কাজটা করতেছে। কিন্তু আমি বলতেছি ওই কাজটা করার কারণেই সে দোজখে যাবে। তাই না? তো তার দৃষ্টিতে যেটা ইবাদত, তার দৃষ্টিতে যেটা পূজা, প্রার্থনা সেটাই কিন্তু আবার আমার দৃষ্টিতে শিরক। এখন একজনের দৃষ্টিতে যেটা জিহাদ, আরেকজনের দৃষ্টিতে আবার সেটা সন্ত্রাস। সো এটা ডিপেন্ড করতেছে যে কে কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছে। তার কাছে তার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন তার যুক্তিতে সে জিহাদ করতেছে, সে খুব পুণ্যের কাজ করতেছে। আবার আরেকজনের দৃষ্টিকোণ থেকে সে আসলে সন্ত্রাস করতেছে। সো একজনের চোখে যেটা ফ্যাশন, যেটা এখন লেটেস্ট ফ্যাশন, কিন্তু আরেকজনের দৃষ্টিতে আবার সেটা অশালীন, সেটা বেহায়াপনা এবং সেটার জন্য সে দোজখে যাবে। সেটার জন্য তার ভাই, বাপ, স্বামী ১৪ গোষ্ঠী দোজখে যাবে এরকম আ বক্তব্য আমরা দিই। সো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে একেকজন আমরা একেকটা দৃষ্টিকোণ থেকে দেখি প্রত্যেকটা জিনিসকে। সো এটার কারণ হচ্ছে আমাদের ধর্মীয় যে শিক্ষা, মানে আমাদের ধর্মীয় অনুভূতি সেটার উপরে নির্ভর করে যে আমরা কিভাবে রিঅ্যাক্ট করব আমাদের আশপাশে যা ঘটতেছে। সো আমাদের মধ্যে অনেক কিছু আমাদের সচেতনভাবে বা অবচেতনভাবে আমাদের মনে এমন অনেক কিছু ইনস্টল হয়েছে যেগুলো মূলত ধর্ম থেকে আসছে। এবং এই ধর্ম থেকে অনেক কিছুই আমাদের মধ্যে আসছে যেগুলো আমাদের ধর্মগ্রন্থের সাথে আসলে এগুলোর কোনো সম্পর্ক নাই। কারণ আমরা একটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা যারা ধর্ম শিখছি কারো সাথে তর্ক বিতর্কের দরকার নাই। আমরা জিনিসটা বোঝা এটা একটা মানে একাডেমিক সেশন হিসাবে নিতে পারেন। যে আ আমার তর্কে জেতার কোনো দরকার নাই যে কে সহি কে গলত সেটা আ নির্ধারণ করা আমার কাজ না। আমি মূলত একটা বিশ্লেষণ করতেছি এই দৃষ্টিকোণ থেকে যে আমরা যারা ধর্ম শিখেছি আমরা ধর্মের মূল গ্রন্থ পড়ে ধর্ম শিখিনি। সেটা হিন্দু ধর্মাবলম্বী বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বী বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী বলেন, ইসলাম ধর্মাবলম্বী বলেন। সো আমরা আমাদের ধর্মগ্রন্থ নিজেরা পড়ে তারপরে মানে এই ধর্ম গ্রহণ করিনি বা সেখান থেকে আমরা ধর্ম শিখিনি। আমরা ধর্ম শিখেছি আমাদের পরিবার থেকে। আমাদের পরিবার যদি হানাফি হয় তাহলে আমরাও হানাফি। আমাদের পরিবার যদি শিয়া হয় তাহলে আমরাও শিয়া। আমাদের পরিবার যদি হিন্দু হয় তাহলে আমরাও হিন্দু। আমাদের পরিবার যদি রামের পূজা করে তাহলে আমরাও জয় শ্রীরাম। আমাদের পরিবার যদি কৃষ্ণের পূজা করে আমরাও হরে কৃষ্ণ। সো এটা আমাদের পরিবার থেকে আমাদের প্রাথমিক ধর্মের লেসনটা আসছে। সো আমাদের পরিবার আবার তাদের পরিবার থেকে শিখছে। সো এভাবে বংশ পরম্পরায় আমরা আ মানে নতুন, নতুন ধর্ম এই বংশ ধারাবাহিকভাবে আমরা একটা ধর্ম মত চর্চা করে আসছি। কিন্তু আমরা কখনো আমাদের যে এবং এরপরে হয়তো আমাদের পূর্বপুরুষদের মধ্যে থেকে কোনো একজন হয়তো কোনো একজন পীর, কোনো একজন সুফি, কোনো একজন তরিকা মাযহাবের কারো কাছ থেকে ধর্মের দীক্ষা নিয়েছেন। যারা আমাদের এই অঞ্চলে ধর্ম চর্চা করতে আসছে। সো এটা শুধু আ ইসলাম ধর্মের কথা বলতেছি না, সব ধর্মেই কম বেশি একই রকম। এখন উদাহরণগুলো দিতে গিয়ে আমি হিন্দু ধর্মের উদাহরণ দিচ্ছি না এজন্য কারণ হিন্দু ধর্ম সম্পর্কে আমি খুব একটা জানি না। সো সেইসব হিন্দু ধর্মের উদাহরণ দিতে গেলে আমি অনেক সময় ভুল বলব। সো সে কারণেই আমি ইসলাম ধর্মের উদাহরণ দিচ্ছি যেহেতু এই ধর্ম সম্পর্কে আমার মোটামুটি ভালো ধারণা আছে। আমি নিজেও ইসলাম ধর্মাবলম্বী আর ইসলাম ধর্ম নিয়ে আমার বেশ কিছু পড়াশোনাও আছে। সে কারণে।
তবে এই আলোচনা করতে গিয়ে আমার আরো বেশি পড়াশোনা করতে হইছে যেটা আগে এমনিতে মাদ্রাসায় পড়ছি আরকি। সে কারণে কিছুটা তো আন্ডারস্ট্যান্ডিং আছে। বাট এই রিলিজিয়াস মাইন্ডসেট এর আলোচনা করতে গিয়ে বা আরো অনেক ডিটেইল গবেষণা করতে হইছে। সেটা নিয়ে আমি পরে বই লিখেছি আরকি। এনিওয়ে সো এখন এই যে আমাদের যে মূল ধর্মগ্রন্থ, মূল ধর্মগ্রন্থের মধ্যে আমি এই আলোচনায় আ কোরআন এবং হাদিসের বিতর্কে যাব না। আমি হাদিসকেও যদি ইসলামের ধর্মগ্রন্থ হিসাবে ধরে নিই বা ফিকহার যেসব কিতাব, প্রসিদ্ধ কিতাব। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা কোরআনও পড়িনি, আমরা হাদিসও পড়িনি। যারা কোরআন পড়েননি হাদিস তো পড়ার প্রশ্নই উঠে না। আমরা এই যে বড়, বড় আ যাদের ফিকহার ইমামদের নাম জানি আমরা যেমন ধরেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার বইও কিন্তু আমরা পড়িনি। আপনি যদি ইমাম আবু হানিফার বইও পড়েন, তখন আপনি দেখবেন যে না, ইমাম আবু হানিফা যেসব কথা বলে গেছে আমরা তো তার আশেপাশেও নাই। কিন্তু আমরা নিজেদেরকে হানাফি দাবি করি। কিন্তু ইমাম আবু হানিফার যে টিচিং সেগুলোর মধ্যে আমরা নাই। আমরা কিছু ঝগড়ার মাসালা নিয়ে ঝগড়া করি। যেগুলাতে ঝগড়া জমে কারণ আমাদের এই যে একবারে আমাদের হযরত আদম আলাইহিস সালামকে যখন বেহেশতে দেওয়া হলো, তখনই শয়তান মানুষের পিছে লেগে আছে। শয়তান মানুষকে কাজই হচ্ছে গ্যাঞ্জাম লাগানো। সো এই আমাদের ভিতরে শয়তান লেগে আছে। যেসব বিষয়ে আমাদের মধ্যে ঝগড়াটা লাগবে, সেসব বিষয়েই হচ্ছে আমরা লেগে থাকি আরকি। আমরা নিজেরা পড়ি না। নিজেরা পড়লেই আমরা ভিন্ন জিনিস দেখব। সেটা কোরআন এবং হাদিস, ফিকহ, ফাজাইলে আমল, এমনকি ফাজাইল আমল আমার কাছে ফাজাইল আমলের কিতাবও আছে। সো কথা হচ্ছে যে সেগুলোও আমরা খুব বেশি একটা পড়ি না। দেখেন সেই যারা তাবলিগ জামাত করে তারাও কতগুলো সিম্পল রিচুয়াল যেগুলো নিয়ে অন্যান্যদের সাথে তাদের বিরোধ আছে, সেগুলোই তারা খুব বেশি করে। সেগুলো নিয়েই তারা আলোচনা করে। মানে বেহুদা। ওই ঢিলাকুলুপ মিলাকুলুপ নিয়েই দেখবেন তাদের আ গরজ বেশি। অথচ তারাও তাদের কিতাবগুলো পড়ে না। কারণ আমার কাছে তাবলিগ জামাতের একটা বই তাদের একটা প্রধান বই, বড় একটা বই আছে ফাজাইলুল কোরআন। যেটার মধ্যে পুরো একটা বই নিয়ে শুধু কোরআনের গুণগান গাওয়া হইছে যে কেন আমাদেরকে কোরআন পড়তে হবে? কেন আমাদেরকে কোরআন মেনে চলতে হবে? সো তার মানে কি? তার মানে তাবলিগ জামাতেরও সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে আমাদের প্র্যাকটিসে। আমরা আসলে তাবলিগ জামাতে যারা তাবলিগ জামাত করে তারা যদি তাবলিগ জামাতের কিতাবগুলোও পড়তো এবং সেখানে কোনটার থেকে গুরুত্বপূর্ণ সেটা মেনে সেটা যদি তারা চর্চা করত, তাহলে কোন সমস্যা নাই। প্রবলেমটা হচ্ছে সে জায়গায়ও আমরা যাচ্ছি না। সো আমরা যদি সবকিছু দেখি যেমন ধরেন আপনি যদি কোরআন পড়েন, পুরা কোরআন যদি বাংলায় বুঝে পড়েন। কারণ বুঝে আমাদেরকে পড়তে হবে। দেখেন অনেকে বলে যে কোরআন বুঝে পড়া যাবে না। এটা এটা একটা ইবলিশ শয়তানির কথা। মানে এই কথাটা যে বলতেছে এটা তার উপরে ইবলিস শয়তান সওয়ার হইছে যে কারণে সে কথা বলতেছে যে কোরআন বুঝে পড়া যাবে না। কোরআন যদি বুঝেই পড়া না যায়, তাহলে কোরআনে যে আমারে নামাজ পড়তে বলছে, রোজা রাখতে বলছে, হজ করতে বলছে, আমাকে যে যাকাত দিতে বলছে আমি কিচ্ছু করব না। কারণ আমি যেহেতু জানিই না কোরআনে কি বলছে, আমি নামাজ পড়বো এই কথাটা আমারে যে কোরআনে বলছে আমি কেমনে বুঝবো যদি আমি বুঝে না পড়ি। এখন হুজুরে বলবে যে না আমি বুঝে পড়ছি। আমি আপনাকে বলতেছি কোরআনে এটা বলা আছে। তা আপনি বুঝে পড়লেন কি মনে করে? কারণ কোরআন যদি বুঝে পড়া না যায় তাহলে আপনি বুঝে পড়তে গেলেন কেন? আপনি বুঝে পড়ে আমাকে বলবেন যে কোরআনে বলছে নামাজ পড়তে, কোরআনে বলছে হজ করতে, কোরআনে বলছে যাকাত দিতে। আপনি বুঝতে গেলেন কেন? মানে আপনি আর আমি তো আলাদা না। কোরআন তো আল্লাহ শুধু আপনার জন্য নাজিল করেনি। কোরআন সকল মুসলমানের জন্য নাজিল করছে। তো আপনার যদি বুঝে পড়তে হয় আমারও বুঝে পড়তে হবে। এখন বুঝে পড়ার জন্য রাস্তা ২ টা। একটা হইতেছে আপনি হয় আরবি ভাষা শিখবেন তবে সেটা কঠিন। সেটা আপনি জানেন যে প্রত্যেকটা মানুষের একটা বই বুঝে পড়ার মতো ভাষা জ্ঞান অর্জন করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমাদের ভাষায় অনুবাদ করা আছে। সো আমরা সেই অনুবাদটা পড়ব। সো আপনি যদি কোরআন বুঝে পড়েন, এরপরে যদি সময় থাকে আপনি হাদিসটাও বুঝে পড়বেন। বুখারী শরীফ পড়েন পুরাটা বুঝে বাংলায় অনুবাদ করা আছে। প্রত্যেকটা হাদিসের কিতাব বাংলায় অনুবাদ করা আছে। বুঝে পড়েন। না বুঝতে পারলে যেখান দিয়ে বুঝতে পারবেন না বাড়ির পাশে অনেক আ মুহাদ্দিস আছে মুফাসসিরে কোরআন আছে। আমাদের যে মসজিদে নামাজ পড়েন সে মসজিদের ইমাম সাহেব আছে। উনাকে একটু জিজ্ঞেস করবেন যে, "হুজুর এই হাদিসটা কি বলছে? আমাকে একটু বুঝাইয়া বলেন।" শুনেন, উনার কাছ থেকে শুনেন। আরো একজন হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। ২ জন ৩ জন বলল। একটা কিছু বুঝলেন। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে ২ জনের কাছে জিজ্ঞেস করার পরে আ আপনার কাছে আপনি আবার একটু কনফিউজড হয়ে যাবেন। হ্যাঁ, এগুলা তো খুব স্বাভাবিক বিষয়। আপনি যখন কোন একটা বিষয় নিয়ে স্টাডি করবেন, পরস্পর বিরোধী মতামত আসবে। এতে ঘাবড়ানোর কিছু নাই। এটা দুনিয়ার সব বিষয়ই। আপনি যখন পলিটিক্যাল সায়েন্স পড়বেন তখনও দেখবেন যে আপনার সক্রেটিস একরকম বলছে, অ্যারিস্টটল আবার আরেক রকম বলছে। কেউ গণতন্ত্রের পক্ষে কথা বলতেছে, আবার কেউ বলতেছে যে গণতন্ত্র তো ভালো শাসন ব্যবস্থা না। হ্যাঁ, তো এখন গণতন্ত্র পড়ে আপনি খুব উত্তেজিত হয়ে গেলেন যে দেশে তো গণতন্ত্র নাই। দেশে গণতন্ত্র নাই কথা সত্য।
কিন্তু গণতন্ত্র থাকাটাই খুব বেশি জরুরি এমনও না। দেশে পৃথিবীর অনেক উন্নত দেশেই গণতন্ত্র নাই। যেমন চীন অনেক উন্নত দেশ। যেমন আমেরিকা অনেক উন্নত দেশ সেখানে গণতন্ত্র আছে। কিন্তু নট নেসেসারিলি আবার মিডল ইস্টের অনেক দেশেই গণতন্ত্র নাই। তারাও অনেক উন্নত দেশ। সেখানেও দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। দুবাই খুবই ভালো শহর। কিন্তু দুবাইতে তো গণতন্ত্র নাই। বাট তারা উন্নতি করতেছে। তারপরে চীন উন্নতি করতেছে। অর্থনৈতিক পরাশক্তি। কিন্তু চীনে গণতন্ত্র নাই। অ্যাবসোলিউট অটোক্রেসি। সো মানে আ এখন কথা হচ্ছে যেটা সেটা হলো এজন্যই আপনি যখনই পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে যাবেন তখন মনে হবে যে ভাই এটাও ঠিক, এটাও তো ঠিক। এই কথায়ও যুক্তি আছে, এদিকেও তো যুক্তি আছে। সো এরকম কনফিউজড হবেন। বড়, বড় পলিটিক্যাল সায়েন্টিস্টরা দেখবেন পরস্পর বিরোধী নানান রকম মন্তব্য দিয়েছে। সেখান থেকে আপনার নিজের একটা ওপিনিয়ন তৈরি হবে। আপনার নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। আপনি যখন পড়বেন, এদিক পড়বেন, ওদিক পড়বেন। তখন একটা আ এই কনফিউশন ও তৈরি হবে পাশাপাশি আপনার মধ্যে একটা লাইট তৈরি হবে। আপনি তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, বড়, বড় আলেম যারা আছে তাদের মধ্যেও কনফিউশন আছে। মানে আমাদের ধরেন বায়তুল মোকাররমের খতিব যিনি উনিও সব বিষয়ে নিশ্চিত না। উনার থেকেও বড়, বড় আলেমদের বই যখন পড়ে তখন উনি দেখে যে না ইমাম আবু হানিফা এই কথা বলছে, আবার ইমাম শাফি এ কথা বলছে। ২ টারই যুক্তি আছে। ২ টারই আ পারপাস আছে। তো সেটা তখন উনি বুঝলো যে হ্যাঁ, এটা এই প্রেক্ষিতে হয়তো বলছে, এটা ওই প্রেক্ষিতে বলছে। ইটস ওকে। তো এইজন্য আপনারা নিজেরা পড়বেন। বাট আমি আপনাদেরকে এই যে কোরআন যখন পড়বেন, হাদিস যখন পড়বেন আমি শুধু ২ টা সূত্র ধরায় দিই। তাইলে আপনি দেখবেন যে কোরআন হাদিস বুঝা আপনার জন্য সহজ হয়ে গেছে। একদম ২ টা সূত্র বলে দিই। এই যে আমরা আমার একটা ভিডিও আছে, এটা রিলিজিয়াস মাইন্ডসেট এর ভিডিও যে বিশ্বাস এবং ভালো কাজ এটা হচ্ছে জান্নাতের চাবি। কোরআনে যত জায়গায় আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যে কারা বেহেশতে যাবে, প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা আয়াতেই আল্লাহ ২ টা শর্ত দিয়েছেন। যে এই ২ টা শর্ত যারা পূরণ করবে তারা জান্নাতে যাবে। সে ২ টা শর্তের একটা হচ্ছে বিশ্বাস, আরেকটা হচ্ছে ভালো কাজ। মানে যারা বিশ্বাস করবে এবং ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে। এই যে নেক কাজ বললে আমরা আবার তখন পেঁচাইয়া যাই যে নেক কাজ আবার কি জিনিস? মানে যারা ভালো কাজ করবে। এখন ভালো কাজ কি জিনিস? ভালো কাজ বোঝার জন্য আপনার কোন বিজ্ঞানী হওয়া লাগবে না। যে কোনটা ভালো কাজ এটা দুনিয়ার সব মানুষ বুঝে। একটা হিন্দু বাড়িতে যান, একটা নাস্তিককে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন ভালো কাজ কি? সে যেগুলা ভালো কাজ বলবে, এগুলা করলেই আপনি বেহেশতে যাবেন। কোরআনে এগুলাই করতে বলছে আপনাকে। সো ভালো কাজ যে জিনিস, সেটার জন্য আপনার আলাদা করে সংজ্ঞা জানার দরকার নেই। ভালো কাজ। আচ্ছা, তো ভালো কাজ কি? সেটাও কোরআনে বলা আছে। এমন না যে আপনাকে ওই নাস্তিক বা আ কোনো একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কাছে গিয়ে লিস্ট নিতে হবে যে ভালো কাজ কি? তো বিশ্বাস এবং ভালো কাজ। এই সূত্রটা যদি আপনি মনে রেখে কোরআন পড়েন, আপনি দেখবেন পরিষ্কার বুঝে গেছেন। পুরা কোরআন বুঝবেন। আপনি এক কোণা থেকে পড়তে থাকবেন, তখন দেখবেন যে পুরা কোরআনে এই ২ টা পয়েন্টে আলোচনা করা হইছে। হোল কোরআনে এবং এরপরে যদি আপনি হাদিস পড়েন, পুরা হাদিস জুড়ে আপনি এই ২ টা আ পয়েন্টেই দেখবেন আলোচনা। পুরা কোরআন এবং হাদিসের আলোচনা এই ২ ভাগে বিভক্ত। একদম একদম পরিষ্কার একটা সূত্র আপনাদেরকে বলে দিই। ধর্ম শেখা অনেক সহজ। সেটা হচ্ছে বিশ্বাস এবং ভালো কাজ। হ্যাঁ, এই ২ টা পয়েন্টেই আলোচনা করছে পুরা কোরআনে। সেটা হচ্ছে আপনি যখন এই কোরআন পড়বেন তখন দেখবেন যে আল্লাহ বনী ইসরাইলীদের গল্প বলতেছে। কেন? এই বনী ইসরাইলীদের সাথে অমুক নবীর উম্মতদের সাথে, তমুক নবীর উম্মতদের সাথে বিভিন্ন জনের গল্প বলতেছে। সবাইকে শুধু এই যে তাদেরকে বলা হইছে তারা তোমরা বিশ্বাস করো। কারে বিশ্বাস করবা? আল্লাহরে বিশ্বাস করো। এই তারা আল্লাহরে বিশ্বাস করে নাই। তারপর হচ্ছে অমুকে আ অমুক জাতি তারা কি করছে? তারা পরকালে বিশ্বাস করে নাই। এজন্য তাদের উপরে আল্লাহ গজব নাযিল করছে। এজন্য তাদেরকে পরকালে শাস্তি দেওয়া হবে। তারপরে তারা নবীদেরকে বিশ্বাস করে না। এই নবীকে বিশ্বাস করে তো ওই নবীকে বিশ্বাস করে না। আ ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে কিন্তু আখেরি নবীকে বিশ্বাস করে না। তার মানে কি? তো শুধু বিশ্বাস নিয়ে যে সকল নবীদেরকে তোমার বিশ্বাস করতে হবে। তুমি শুধু তোমাদের নবীকে বিশ্বাস করলে হবে না, শেষ নবীকে বিশ্বাস করতে হবে। তারপরে বনী ইসরাইলীদের সাথে দেখবেন শুধু তর্ক-বিতর্ক এসব নিয়েই তাদের উদ্দেশ্যে বিভিন্ন কোরআনের আয়াত। সেখানে বারবার শুধু বলা হচ্ছে যে তোমরা শুধু তাওরাতকে আল্লাহর কিতাব মানলে হবে না, ইনজিলকে আল্লাহর কিতাব মানলে হবে না, কোরআনকেও মানতে হবে। তো এই শুধু আসমানি কিতাবের উপরে বিশ্বাস করো। এই নিয়েই লম্বা আলোচনা। কোরআনে ঘুরিয়ে, ঘুরিয়ে আপনি দেখবেন যে এই আসমানি কিতাব সবগুলোর উপরে বিশ্বাস করতে হবে। সকল নবীদের উপরে বিশ্বাস করতে হবে। পরকালে বিশ্বাস করতে হবে। বেহেশত দোজখে বিশ্বাস করতে হবে। পরকালে যে কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে, এটার উপরে বিশ্বাস করতে হবে। সবই হলো এই বিশ্বাস রিলেটেড। বিশ্বাস রিলেটেড গল্প, বিশ্বাস রিলেটেড বিভিন্ন রকমের উপমা, উদাহরণ সব ঘুরে, ঘুরেই আপনি দেখবেন যে শুধু এই বিশ্বাস রিলেটেড কথাবার্তা। এই কোরআনকে বিশ্বাস করতে হবে। কোরআন যে হিদায়া,
কোরআনই হচ্ছে তোমাদের জন্য পাথেয়, এটা পথ প্রদর্শক। এই হাদিসেও যান এইগুলা নিয়েই আলোচনা, এই বিশ্বাস নিয়ে। যে এইটাই হচ্ছে আ উপমা দেওয়া হইছে। আর হচ্ছে ভালো কাজ। এরপরে কোরআনে আর যে আলোচনাগুলো পাবেন, সেগুলো দেখবেন যে ভালো কাজ। যে তোমরা আ যদি তোমরা দান করো, তাহলে তোমরা সফলকাম হবা। এটা ভালো কাজ। আপনি যা কষ্ট করে উপার্জন করলেন সেখান থেকে আপনি দান করবেন। কাদেরকে দান করবেন? পিতা-মাতাকে দান করবেন, গরিবদেরকে দান করবেন, ইয়েতিমকে দান করবেন, অভাবগ্রস্তকে দান করবেন। এটা ভালো কাজ। এইসবের আলোচনা দেখবেন যে দান করো। তারপরে কি? তোমরা বিনয়ে অবনত থাকো। তোমরা এই যে তারপরে এই ভালো খারাপ কাজের বর্ণনা। যারা অহংকার করে, তারপরে হচ্ছে যারা গীবত করে, পরচর্চা করে, পরনিন্দা করে, যারা মানুষের সাথে রূঢ় আচরণ করে, তাদের জন্য শাস্তির হুঁশিয়ারি দেওয়া হইছে, হুমকি-ধমকি দেওয়া হইছে, তারা দোজখে যাবে। আর যারা ভালো কাজ করে তারা জান্নাতে যাবে। তাদেরকে পুরস্কৃত করা হবে। তাইলে এই কোরআন জুড়ে আপনি দেখবেন যত উদাহরণ, নবীদের যত কথা, নবীদের যত গল্প সবই হইতেছে এক বিশ্বাস আর ভালো কাজ। বিশ্বাস আর ভালো কাজ। এটা বিশ্বাস করো, আর ভালো কাজ করো। আর বিশ্বাস করবা না, দোজখে যাবা। বিশ্বাস করবা না, শায়েস্তা করা হবে। বিশ্বাস করবা না, তোমাদেরকে লাঞ্ছিত করা হবে দুনিয়াতে। ভালো কাজ করবা না, তো তোমাদের খবর আছে। ভালো কাজ করবা, তো তোমাদেরকে দুনিয়াতেও বেশি দেয়া হবে। হ্যাঁ? এই যে ভালো কাজ, বিশ্বাস, ভালো কাজ, বিশ্বাস, ভালো কাজ। এইটাই হচ্ছে কোরআন জুড়ে, হাদিস জুড়ে আলোচনা। সো এবং এখন বলবেন যে তাইলে আমাদের এই যে নামাজ, রোজা, ইবাদত এগুলো হচ্ছে আমরা যেন বিশ্বাসে অটল থাকতে পারি। আমরা যেন আমরা যেন ভালো কাজে অবিচল থাকতে পারি। সেইটার জন্য একটা ট্রেনিং। এখন এই ট্রেনিং অ্যালোন ইস নট এনাফ। যেমন ধরেন আপনি আমার ডিজিটাল মার্কেটিং এর একটা বই কিনলেন। এটার অর্থ আপনি ডিজিটাল মার্কেটিং এ সাকসেসফুল হবেন তা না। এটা একটা এলিমেন্ট। ওই যে বললাম, আপনার বিরিয়ানি রান্না করতে চুলা লাগবে। কিন্তু শুধু চুলা দিয়ে আপনার বিরিয়ানি হবে না। আরো অন্তত ১০০ টা এলিমেন্ট লাগবে। সো শুধু একটা ট্রেনিং বা শুধু একটা ম্যানুয়াল, একটা কোর্স কিনে আপনি সেখানে সাকসেসফুল হবেন না। এজন্য অনেকে বলে যে, "ভাই এসব কোর্স কিনে" তো এসব কোর্স কিনে আপনি লাভ হবে না যদি আপনি সেটা এক্সিকিউট করতে না পারেন। সেটা এক্সিকিউট করার মতো যদি আপনার বাজেট না থাকে, আপনার যদি পুঁজি না থাকে। সো কিছু বেসিক তো আপনার থাকতে হবে। সো এখন এজন্য কোনো একটা কোর্স কিনে আপনি সাকসেসফুল হবেন এমনটা না। এমনকি কোনো ইউনিভার্সিটি থেকেও যদি আপনি গ্র্যাজুয়েশন, মাস্টার্স করেন, সেই ফিল্ডে আপনি সাকসেসফুল হবেন বা সেই ফিল্ডে আপনি একটা ক্যারিয়ার তৈরি করতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই। বরং দেখা যাচ্ছে যে আ সেই মানে ফিল্ডে খুবই সিগনিফিক্যান্ট একটা ক্যারিয়ার তৈরি করতে পারছে এরকম মানুষের সংখ্যা নিয়ার অ্যাবাউট 1%। যেমন আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এ পড়ছি। আমাদের ব্যাচে ১০০ র উপরে স্টুডেন্ট পড়ছে। কিন্তু এই ১০০ স্টুডেন্টের মধ্যে মানে ক্যারিয়ার ডিপ্লোম্যাট হইছে। এরকম ডিপ্লোম্যাট হিসাবে ভালো ক্যারিয়ার তৈরি করতে পারছে। এরকম আ লেস দ্যান 1% মানে ১০০ জনের মধ্যে হয়তো ১ জন। ১ জন ডিপ্লোম্যাট হইছে। একজন তাও এখনো পর্যন্ত মানে ২০ বছর হয়ে গেছে এখনো ওরকম সিগনিফিক্যান্ট কারো নাম আমি বলতে পারব না যে আমার সাথে পড়ছে সে এখন বড় কূটনৈতিক। হ্যাঁ, একজন আছে কূটনৈতিক প্রতিবেদক। তো এই কূটনৈতিক প্রতিবেদক হওয়া এমন বড় কোনো বিষয় না। অন্য ডিপার্টমেন্টে পড়েও কূটনৈতিক প্রতিবেদক হওয়া যায়। আ এবং সেও এমন সিগনিফিক্যান্ট কিছু না। আপনি নাম বললে হয়তো অনেকেই চিনবেন না। সো এমন রিমার্কেবল কিছু যে হইছে তা না। বা এমন সিগনিফিক্যান্ট কোনো অ্যাচিভমেন্ট বা ওরকম তেমন কিছু না। একটা পত্রিকায় চাকরি করে আরকি বা কূটনৈতিক প্রতিবেদক। এটা হয়তো তার পড়াশোনাটা কিছু একটা কাজে লাগছে। আর, আর যারা ডিপার্টমেন্টের টিচার হইছে, ডিপার্টমেন্টের টিচার হইলেই হয়তো ওই যেগুলো পড়ছে ওগুলো পড়াইতে পারে আরকি। বাট এটুকুই। সেটা তো সব ডিপার্টমেন্টেই যারা পড়ে তারা পড়ে একজন টিচার হয়। দ্যাটস অ্যানাদার ইস্যু। সো শুধু ট্রেনিং বা শুধু একটা জিনিস শেখাটাই শেষ কিছু না। আ সেটা এক্সিকিউট করা, সেটা কাজে প্রয়োগ করা, সেটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো যেমন এই যে আমরা নামাজ পড়ি। নামাজটা হচ্ছে মেইনলি কোরআনের পাঠচক্র। নামাজের মধ্যে আমাদেরকে কোরআন পাঠ করতে বলা হয়েছে। হ্যাঁ? সো নামাজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা পড়ি সবই কোরআন। সো কিন্তু আনফরচুনেটলি আমরা তো বুঝি না। যে কারণে আমাদেরকে সেখানে কি করতে বলা হইছে, সেসব আসলে আমরা নিজেরা সেভাবে চর্চা করি না। সো এই জায়গাটাই হচ্ছে আমাদের আ ভ্রান্তি আরকি। তো এখন আমরা যদি এই যে জিনিসগুলো যদি একটু আমরা বুঝি যে আমাদের দৃষ্টিকোণ মানে আমাদের ধর্ম এবং আমাদের মনোভাব সেইটা দেখেন এই যে কোন আমাদের ধর্মটাই কেন আমাদের অ্যাটিটিউড দেখেন। কেন বললাম যে আমাদের মনোভাব তৈরিতে ধর্মের ভূমিকা এত গুরুত্বপূর্ণ। দেখেন কোন বস্তু বা পদার্থের ধর্ম বলতে আমরা খুব সহজেই বুঝি সে বস্তু বা পদার্থের সহজাত বৈশিষ্ট্য। মানে আমরা বলি না যে আগুনের ধর্ম, আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হচ্ছে তাপ দেয়া, আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে ফেলা। আপনি যখন আগুন জ্বালাবেন তখন সে জায়গাটায় সে উত্তাপ ছড়াবে এবং এরপর হচ্ছে আগুন পুড়িয়ে ফেলবে।
আগুনকে যদি আপনি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে আগুন একটা শহর জ্বালিয়ে দিবে। তাই না? আবার পানি সে আগুন নিভিয়ে দিবে। এটা হচ্ছে পানির ধর্ম। পানির একটা নেচার বা পানির একটা ক্যারেক্টার। সো আ ঠিক একজন মানুষের বেলাতেও কথাগুলো সমানভাবে প্রযোজ্য। আমাদের ধর্ম মানে আমাদের সহজাত বৈশিষ্ট্য। আপনি যখন বলবেন যে এই মানুষটার ধর্ম মানে এই মানুষটার সহজাত বৈশিষ্ট্য। যেমন আগুনের ধর্ম বলতে বুঝি আগুনের সহজাত বৈশিষ্ট্য। পানির ধর্ম মানে হচ্ছে পানির সহজাত বৈশিষ্ট্য। তাহলে একটা মানুষের ধর্ম মানে হচ্ছে সেই মানুষটার সহজাত বৈশিষ্ট্য। মানে তাহলে আমাদের ধর্ম মানে হচ্ছে আমাদের যে স্বতঃস্ফূর্ত বিশ্বাস এবং আমাদের যে ভাবনা এবং আমাদের যে আচরণ। আমাদের আমাদের একটা স্বতঃস্ফূর্ত বিশ্বাস আছে যে আমরা মানে স্বতঃস্ফূর্তভাবে কেউ কোনোভাবে ম্যানিপুলেট না করলে বা আমরা নিজেরা নিজেদেরকে গাইড না করলে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই জিনিসটা বিশ্বাস করি। তারপর হচ্ছে আমাদের কিছু স্বতঃস্ফূর্ত ভাবনা আছে। তারপরে আমাদের কিছু আ spontaneous behavior আছে। সেগুলোকে আমরা বলতে পারি আমাদের ধর্ম। এবং এই সহজাত বৈশিষ্ট্যকেই ধর্মনিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলা হয় attitude বা মানসিকতা। তাই না? আমরা যদি বলি এই মানুষটার পজিটিভ অ্যাটিটিউড, এটা মানে হচ্ছে তার যে spontaneous যে মানে তার যে বিশ্বাস, তার যে ভাবনা এবং তার যে আচরণ এগুলা পজিটিভ। এটা হচ্ছে মানে আমাদের আম ধর্ম মানে হচ্ছে আমাদের যে ক্যারেক্টার। আচ্ছা, তাইলে এখন আপনার অ্যাটিটিউড মানে হচ্ছে আপনি স্বয়ংক্রিয়ভাবে যা ভাবেন। আপনি স্বয়ংক্রিয়ভাবে যা চিন্তা করেন এবং স্বয়ংক্রিয়ভাবে আপনি যে আচরণ করেন। মানে স্পন্টেনিয়াস এটার জন্য আপনাকে কোনো প্ল্যান করতে হয় না। কিছু, কিছু জিনিস আছে কি যেমন ধরেন আপনার সামনে এখন বড় আপনার অফিসের কোনো বড় কর্মকর্তা আছে যিনি আপনাকে শুধু চাকরি থেকেই বরখাস্ত করতে পারবে না। উনি আপনার উপর রুষ্ট হলে আপনাকে জেলে যেতে হবে। এরকম একজন মানুষের সামনে আপনি খুব জিহুজুর করতেছেন। এটা কিন্তু আপনার স্পন্টেনিয়াস বিহেভিয়ার না। আপনি আবার আপনার অধস্তন একজন যিনি আছে তার সাথে খুবই রূঢ় আচরণ করেন। তাহলে এটা আপনার স্পন্টেনিয়াস বিহেভিয়ার না। স্পন্টেনিয়াস বিহেভিয়ার মানে হচ্ছে সে আপনার ঊর্ধ্বতন হোক আর অধস্তন হোক, আপনি মানুষের সাথে স্বাভাবিকভাবে যে আচরণটা করেন, এটা হচ্ছে আপনার ক্যারেক্টার। এটা হচ্ছে আপনার স্বতঃস্ফূর্ত আচরণ। এটা হচ্ছে আপনার স্বতঃস্ফূর্ত ভাবনা। আপনি সবসময় ইতিবাচক চিন্তা করেন, ভালো চিন্তা করেন। আর আপনার স্বতঃস্ফূর্ত বিশ্বাস, আপনি সবসময় বিশুদ্ধ আম আ কিছু বিশ্বাস করেন। যে আপনার যে বিশ্বাস সেটা ইতিবাচক। হ্যাঁ? তো এই যে জিনিসগুলো এগুলোকে এখন আপনাকে কোনোভাবে যদি নিয়ন্ত্রণ করা না হয়, যেমন ধরেন কোনো আইন নাই, কোনো আদালত নাই, কোনো পুলিশ নাই, কোনো সিসি ক্যামেরা নাই। আপনি স্বতঃস্ফূর্তভাবে যা করবেন এটাই হচ্ছে আপনার ধর্ম, এটাই হচ্ছে আপনার চরিত্র, এটাই হচ্ছে আপনার অ্যাটিটিউড। তাহলে অ্যাটিটিউড জিনিসটা কি আশা করি আমি বুঝাইতে পারছি। অ্যাটিটিউড হচ্ছে যখন আমাদেরকে কেউ দেখতেছে না। তাহলে কেউ কিন্তু আমাকে দেখতেছে না। আমি আমার ঘরের মধ্যে একদম দরজা জানালা আটকে বসে আছি। কেউ আমাকে অবজার্ভ করতেছে না। আমি যদি এখানে কোনো একটা অন্যায় করি, আমার কোনো জবাবদিহি করতে হবে না। কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমার কাছ থেকে আমাকে আ আমার বিরুদ্ধে নেয়া হবে না। ঠিক এই পরিস্থিতিতে আমি কি করলাম? এটাই হচ্ছে আমার অ্যাটিটিউড। এটাই হচ্ছে এই পরিস্থিতিতে আমি কি বিশ্বাস করি। তাই না? সো আমাকে যখন সর্বময় ক্ষমতা দেওয়া হবে আ আমি যা খুশি করতে পারবো। তখন আমি কি করব? সেটাই হচ্ছে আমার স্বতঃস্ফূর্ত আচরণ। সেটাই হচ্ছে আমার স্বতঃস্ফূর্ত বিশ্বাস। সেটাই হচ্ছে আমার স্বতঃস্ফূর্ত ভাবনা। সেটাই হচ্ছে আমার ক্যারেক্টার। তাই না? আপনি একা বসে আছেন। সেখানেও আপনি দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো বই পড়তেছেন। সেখানেও বসে আপনি ভালো চিন্তা করতেছেন। সেখানে বসেও আপনি আরেকজনের জন্য দোয়া করতেছেন। তাই না? তো এইগুলো হচ্ছে ইতিবাচক আ অভ্যাস। আবার আ তো কথা হচ্ছে এই যে ইতিবাচক যে ভাবনাগুলো সেগুলোই হচ্ছে আমাদের অ্যাটিটিউড। তো এখন এই অ্যাটিটিউডটা এখন ধরেন পজিটিভ অ্যাটিটিউডটা কি? যেমন ধরেন আমরা যদি এভাবে চিন্তা করি যে পজিটিভ অ্যাটিটিউড বা ধার্মিক কাকে আমরা ধার্মিক বলব? যেমন ধর্মই কিন্তু আমাদেরকে এই পজিটিভ জিনিসগুলোই শেখায়। আপনি কোরআন পড়েন তখন আপনি দেখবেন যে এগুলোই ভালো কাজ হিসেবে কোরআনে বলা আছে। নট নেসেসারিলি কোরআনে। আপনি যদি আম ভগবত গীতা পড়েন, তো আপনি দেখবেন গীতার মধ্যেও আপনাকে এই বিশ্বাসের কথাই বলা আছে, ভালো কাজের কথাই বলা আছে। হ্যাঁ? সেখানেও কিন্তু আপনাকে বলা আছে যে আপনি এই কাজগুলো করবেন তাহলেই আপনি স্বর্গে যাবেন। এই কাজগুলো করলে আপনি নরকে যাবেন। এই কথাগুলোই বলা আছে। আপনি যদি মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, বাইবেল পড়েন, বেদ পড়েন, ত্রিপিটক পড়েন, যেটাই পড়বেন সেখানে গিয়ে আপনি দেখবেন যে এই কথাগুলোই বলা আছে। সো এখন কথাটা হচ্ছে যে পজিটিভ অ্যাটিটিউড বা ধার্মিক বলতে তাহলে আমরা কি বুঝবো? অভ্যাসবশত যে ভালো কাজ আপনি করেন, মানে আপনি অভ্যাসবশত করতেছেন। একেবারে স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে আপনি এই ভালো কাজগুলো করতেছেন। হ্যাঁ, তখনই আমরা বলব যে এইটা হচ্ছে উনার ধর্ম। এটা হচ্ছে উনার নেচার। এটা হচ্ছে উনার ক্যারেক্টার। তাই না? উনি আগুনের মতো।
আ আগুন কোন জায়গায় লাগাই দিলে আগুন জ্বলতে, জ্বলতে পুরা বাড়ি জ্বালায় ফেলবে। হ্যাঁ? পানি। পানি আ টেম্পারেচার এর সাথে, সাথে সে পানি ঠান্ডা হবে, সেটা বরফ হয়ে জমে যাবে। সেটা আবার যখন আপনি তাপ দিবেন আস্তে, আস্তে বাষ্প হয়ে উড়ে চলে যাবে। এটা পানির ক্যারেক্টার। সো ঠিক আমরা যখন বলব যে আমার ধর্ম হচ্ছে ইসলাম। তার মানে হচ্ছে ইসলাম ধর্মের যা, যা করণীয় বর্জনীয় সেটা আমি স্বতঃস্ফূর্তভাবেই করি। আমাকে কেউ দেখুক না দেখুক, আমাকে কেউ পাহারা দিক বা না দিক, আমাকে কারো কাছে জবাবদিহি করতে হোক বা না হোক, আমি তাই করব। যেটা আমাকে আমার ধর্মে বলা আছে। এইটা হচ্ছে গিয়ে আ আপনার ক্যারেক্টার। তাহলে যেমন ধরেন যিনি ধার্মিক উনি অভ্যাসবশত এই কাজগুলো করেন। তার মানে কি? উনি সবসময় সত্য কথা বলেন। উনাকে সেটার জন্য আ লাভ হোক আর লোকসান হোক, লাভ না হোক উনি সবসময় সত্য কথা বলবেন এটা উনার অভ্যাস। কারণ আমাদের ধর্মে কি বলছে? মিথ্যা কথা বলা যাবে মাঝে, মাঝে নাকি? তারপরে আমরা যখন বলি যে আমরা রাসূলের সুন্নাত অনুসরণ করব। তো আমাদের রাসূল কি মাঝে, মাঝে মিথ্যা কথা বলতেন? বলতেন না। উনি সর্বদা সত্য কথা বলতেন। তা আপনি যদি রাসূলের অনুসরণ করেন আপনি যদি বলেন যে আমি হাদিস অনুসরণ করি, আপনি যদি বলেন যে আমি কোরআন মেনে চলি, তার মানে আমি সবসময় সত্য কথা বলি। সবসময়। মানে এটা আমার অভ্যাস। আমি আ সবসময় সত্য কথাই বলব। তাতে আমার কোনো উপকার থাক বা না থাক। এবং এই একটা মানুষ যদি তার নেচার যদি এমন হয় যে আমি সবসময় সত্য কথাই বলব, আ কেউ জানুক আর না জানুক, তাহলে দেখবেন যে আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যে কথা আপনি মানুষের সামনে বলতে পারবেন না। তখন আপনি জানেন যে কারণ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তখন আমাকে তো সত্য কথাটাই বলতে হবে। সো এরপরে হচ্ছে মানুষের সাথে উনি সুন্দর আচরণ করবেন। দেখেন আমাদের ধর্মে কি বলা আছে? মানুষের সাথে সুন্দর আচরণ করার কথা বলা আছে। আপনি কোরআন পড়েন তাইলেই দেখবেন। যে স্মরণ করো যখন আমি বনী ইসরাইলীদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করেছি। কি বিষয়ে বদ্ধ করছে আল্লাহ? বনী ইসরাইলীদের কাছ থেকে ওয়াদাবদ্ধ করছে। আল্লাহ বনী ইসরাইলীদের কাছ থেকে ওয়াদা নিয়েছে। কি? যে তোমরা এক আল্লাহর ইবাদত করবা। এই যে আল্লাহরে বিশ্বাস করবা। তারপরে কি বলছে? তোমরা পিতা-মাতার সাথে সদয় আচরণ করবা। তোমরা মানুষকে সুন্দর কথা বলবা। তাই না? এই যে জিনিসগুলো, মানুষের সাথে সুন্দর কথা বলা, এটাই ধর্ম। ধর্ম আলাদা কিছু না। ধর্ম হচ্ছে মানুষকে সুন্দর কথা বলা, মানুষের সাথে সুন্দর আচরণ করা। তাই না? সো মানুষকে বলছে। কোন হিন্দু মুসলমান বলে নাই কিন্তু। সকল মানুষের সাথে আপনার ভালো আচরণ করতে হবে। এটাই ধর্ম। এবং এইটা যিনি করেন, তিনিই ভালো ধার্মিক। এখন আমরা অনেক সময় বলি কি জানেন? বলে যে এই যে উনি, বলে যে উনি খুব ভালো মানুষ। বলে যে, "দেখেন, উনি মানুষের সাথে খুব ভালো আচরণ করে, খুবই ভালো মানুষ। শুধু মানে আ কিন্তু উনি ওই যে নামাজ রোজা পড়ে না বা উনি আমরা এরকম মানে উনাকে আমরা ভালো ধার্মিক মনে করি না।" এরকম অনেক ভালো মানুষ আছে আমাদের সমাজে। কিন্তু উনাকে আমরা ভালো ধার্মিক মনে করি না। কারণ ওই যে উনি হয়তো দাড়ি রাখে না, টুপি পরে না বা ঐরকম যেগুলোকে আমরা ধর্ম মনে করি সেগুলো চর্চা করে না। কিন্তু আবার আরেকজনকে আপনি দেখবেন যে উনি প্রচুর ধর্ম চর্চা করে। মানে একদম দাড়ি, টুপি তারপরে নামাজ কিন্তু উনি মিথ্যা কথাও বলেন। সুযোগ পেলে চুরিও করেন। মানে চুরি মানে কি? ব্যবসা-বাণিজ্য যদি করেন আপনি ওজনে যদি কম দেন, বিভিন্ন রকমের প্রতারণামূলক ডিল যদি করেন এগুলোও চুরি। তারপর হচ্ছে মানুষের সাথে উনি খুবই দুর্ব্যবহার করে, খুবই অসৎ আচরণ করেন। দায়িত্ব অবহেলা করেন, প্রতারণা করেন, অসৎ পন্থা অবলম্বন করেন, অনর্থক আলাপে মগ্ন থাকেন। তাই না? প্রতিশ্রুতি ভঙ্গ করেন। কিন্তু এমনি আ মানে অন্যান্য যেগুলো আছে রোজার সময় কিন্তু সকালবেলায় উঠেই মানুষকে ঘুম থেকে উঠাবেন উনি। আ তারপরে আ এসবের মধ্যে আসেন আরকি। কিন্তু আসল যে জিনিসগুলো মানে ধর্মে আপনাকে যে কথাগুলো বলা হইছে মানে আমাদের নামাজ রোজা হচ্ছে এসব আচরণের ট্রেনিং। মানে ওই যে বললাম না মিলিটারিদেরকে ট্রেনিং দেওয়া হয় না? ডিসিপ্লিন শেখানো হয় তাদেরকে বিভিন্ন ট্রেনিং-টুনিং দিয়ে। ঠিক আমাদের নামাজ রোজা হচ্ছে এই কাজগুলোর ট্রেনিং। রোজা মানে কি? সংযম। এই যে আপনি মিথ্যা কথা বলতে যাবেন, ১ মাস আপনি মিলিটারি ক্যাম্পে ট্রেনিং নেয়ার মতো। যে এই একটা মিথ্যা কথা বলতে যাবো, হঠাৎ করে মনে হলো যে আমি তো রোজা। আমার তো এখন এই মিথ্যা কথা বললে তো আমার রোজা ভেঙে যাবে। আমার রোজা হবে না। সাথে, সাথে আমি এই মিথ্যা কথাটা বললাম না। এই যে একটা মাস আমি চর্চা করলাম। তারপর হচ্ছে নামাজ। নামাজের মধ্যেও আমি এই কথাগুলোই পড়ি কিন্তু। এই যে আমরা নামাজ যখন পড়ি বা ইমাম সাহেব যখন আমাদেরকে কেরাত পড়ে শোনায়, সেখানে এই কথাগুলোই বলা হয়। যে আপনি সবসময় সত্য কথা বলবেন, মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, চুরি করবেন না, দায়িত্ব অবহেলা করবেন না, প্রতারণা করবেন না, অসৎ পন্থা অবলম্বন করবেন না, অনর্থক আলাপে মগ্ন থাকবেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। এই কথাগুলোই নামাজে বলা হয়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা আরবি বুঝি না। এ কারণে ইমাম সাহেব পড়াইলো, আমরা আমাদের চিন্তাই করি, আমরা আমাদের গবেষণাই করি। আমরা এরপর রুকুতে গেলাম, সিজদায় গেলাম, ডাইনে বাঁয়ে সালাম ফিরাইলাম, ফিরাইয়া দৌড় মারলাম। দৌড়াইয়া আল্টিমেটলি আমাদের এই নামাজ পড়ায় কি লাভ হলো আমাদের সেটা আমরা জানি না।
কিন্তু আল্লাহ আমাদেরকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়ছে ওনার পিছনে যারা ছিল তারা এই কথাগুলোর অর্থ বুঝত। কারণ তাদের ভাষাও আরবি, কোরআনও আরবি। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো আরবিতে বলতেন তারা এই কথাগুলো বুঝত। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন ইমামের পেছনে নামাজ পড়ি এই কথাগুলোর অর্থ আমরা বুঝি না। সো আমরা যখন কোন একটা কথার অর্থই বুঝবো না, তো এখন আমি খুব মনোযোগ দিয়ে কিম জং উনের একটা বক্তৃতা শুনলাম। তো এই বক্তৃতা শুনে আমার কি লাভ হইল? আমি বুঝছি কিছু। খুবই তাৎপর্যপূর্ণ একটা বক্তৃতা দিল ধরেন অ্যাঙ্গেলা মার্কেল জার্মান ভাষায়। তা আপনি খুব মনোযোগ দিয়ে শুনলেন। শুনে কি হইল আপনার? তো এই বক্তৃতা শুনে আর না শুনে তো একই কথাই হইল। কিন্তু কথা হচ্ছে যেটা সেটা হলো এই কথাগুলোই কিন্তু সেখানে বলা আছে। সো চলেন এখন আমরা এর পরেরটা দেখি। হ্যাঁ? এখন নেগেটিভ অ্যাটিটিউড টা কি? নেগেটিভ অ্যাটিটিউড কোরআনের মধ্যে এই কথাগুলোই কিন্তু বলা আছে। যে নেগেটিভ অ্যাটিটিউড টাই হচ্ছে পাপ। মানে এই যে ধর্মে পাপ যেটার জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে, ইভিল, তাই না? ইভিল ওয়ার্ক গুলা তাহলে কি? নেগেটিভ অ্যাটিটিউড বা অধর্ম হচ্ছে কোনটা? এই যে নেগেটিভ অ্যাটিটিউড বা অধর্ম যেটা পাপ সেটা হচ্ছে অকারণে মিথ্যা কথা বলা। মানে কিছু মানুষ আছে দেখবেন একেবারে বেহুদা মিথ্যা কথা বলে। তার কোন দরকার নেই। তারপরেও মিথ্যা কথা বলে। এরকম কিছু মানুষ দেখবেন। কোন প্রয়োজন নাই। খামাখায় বাড়িয়ে নিজের সম্পর্কে, নিজের এই সম্পর্কে, অমুক সম্পর্কে খামাখায় গল্প করতেছে। মিথ্যা কথা বলতেছে। খারাপ ভাষায় তর্ক করা। এগুলো খারাপ কাজ। তাই না? এগুলা সম্পর্কে আপনি কোরআন পড়েন তাহলে আপনি দেখবেন লাইনে বলা আছে। যে যারা খারাপ ভাষায় তর্ক করে তাদের সম্পর্কে বলা হয়েছে। তর্ক করতে হবে উত্তম ভাষায়। তাই না? উদওয়া ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতুল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ নবীকে কি উপদেশ দিয়েছেন কোরআনে? বলছে যে, "হে নবী, আপনি মানুষকে প্রজ্ঞা এবং উত্তম কথার দ্বারা মানুষকে আল্লাহর পথে ডাকেন।" প্রজ্ঞা এবং উত্তম কথার দ্বারা মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। তর্ক করে, ঝগড়া করে না। তাই না? প্রজ্ঞা মানে কি? এই যে দেখেন নবীজি যখন মদিনায় মক্কা বিজয় করলেন, মক্কায় ঢুকে মক্কা বিজয় এত সহজ হইত না কিন্তু। এটা হচ্ছে প্রজ্ঞা। হ্যাঁ? উনি মক্কায় ঢুকেই বললেন যে, "যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তারা নিরাপদ।" অথচ আবু সুফিয়ান হচ্ছে ইসলামের প্রধান শত্রু, প্রধান দুশমন। মানে উহুদের যুদ্ধ পর্যন্ত মানে ম ম কাফেরদের বা কুরাইশদের যে কমান্ডার ছিল সেটা ছিল আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তারপরে যে হুদায়বিয়ায় যে মুসলমানরা সন্ধি করে পরে ফেরত গেল, সে সময় পর্যন্ত কুরাইশদের কমান্ডার ইন চিফ ছিল কিন্তু আবু সুফিয়ান। তার মানে আবু সুফিয়ান হচ্ছে মুসলমানদের প্রধান শত্রু। কিন্তু নবীজি কি বললেন? যে আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে সে নিরাপদ। শুধু আবু সুফিয়ান না, আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নিবে সেও নিরাপদ। তাহলে এটা হলো প্রজ্ঞা। এবং যেই কারণে আবু সুফিয়ান এই যে দেখেন অবশ হয়ে গেছে কিন্তু। আপনি যখন শত্রুকে এই পরিমাণ সম্মান দিবেন, দেখবেন যে সে অবশ হয়ে গেছে। সে আর আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারতেছে না। যে তাহলে এগুলো হচ্ছে প্রজ্ঞা। শুধু আবু সুফিয়ান না, আবু সুফিয়ানের পুত্র হযরত মুয়াবিয়া উনি ইসলামের ৫ম খলিফা। তাহলে চিন্তা করেন মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ, অনেক বিতর্ক আছে উনাকে নিয়ে। কিন্তু কথা হলো উনি অনেক লম্বা সময় কিন্তু মুসলিম জাহানের খলিফা ছিলেন। সে বিতর্কে আমরা যাব না। সে বিতর্ক আমাদের আলোচ্য বিষয় না। সো বাট কোয়েশ্চেনটা হচ্ছে যেটা সেটা হলো এই মুয়াবিয়াও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে। এমনকি এতে এগুলো হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা দিয়ে আপনি আ অনেক কিছু এভাবে হচ্ছে ইসলাম প্রচার করছে। হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছে সেটা কিন্তু কনফ্রন্টেশন এ গিয়ে না। নবীজির প্রজ্ঞা। তাই না? যে প্রজ্ঞা এবং উত্তম কথার দ্বারা ইসলাম প্রচার করতে বলছে, ধর্ম প্রচার করতে বলছে, মানুষকে আল্লাহর পথে ডাকতে বলছে। এই আল্লাহর পথ মানে হচ্ছে পজিটিভিটির পথ। আল্লাহর পথ মানে হচ্ছে ইতিবাচক যে পথ। আমরা ইতিবাচক অভ্যাসের যে রাস্তা, ওই যে বললাম বিশ্বাস এবং ভালো কাজের যে রাস্তা সেটাই হচ্ছে আল্লাহর পথ। তো সেই পথে আপনি কাকে কিভাবে ডাকবেন? এই প্রজ্ঞার মাধ্যমে। তাই না? এটাই আপনি দেখবেন আপনি যদি মানে একজন মানুষকে ভালো উপদেশ দিয়ে কিন্তু আপনি তাকে ভালো মানুষ বানায় ফেলতে পারবেন। এজন্যই এই যে খারাপ মানুষ যারা আছে তাদেরকেও কিন্তু আপনি পিটিয়ে ভালো বানাইতে পারবেন না। আপনার এই যে নিউ ইয়র্কের যে জেলখানা মানে আমাদের জেলখানার মধ্যেও লেখা আছে কি দেখাবো আলোর পথ এরকম একটা কথা লেখা আছে। রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। মানে যারা অপরাধ করে জেলে গেছে তাদেরকেও তো আমাদের ভালো বানাইতে হবে। তাদেরকে শুধু শাস্তি দেয়াটা কিন্তু আমাদের কাজ না। যে তাদেরকে সেখানে পিটাবো আমরা। আ তাদেরকে সেখানে বিভিন্ন রকমের কোর্স, কারিকুলাম, কাউন্সেলিং এগুলো করে কিন্তু তাদেরকে ভালো মানুষ বানানোর চেষ্টা করা হয়। আর নিউ ইয়র্কের যে জেল ডিপার্টমেন্ট অফ জেল যেটা সেটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ কারেকশন। হ্যাঁ, এবং এই কারণে জেল পুলিশদেরকে বলে কারেকশন অফিসার এখানে। মানে তাহলে দেখেন নামটার মধ্যেই তো মেসেজ দেয়া আছে। মানে নিউ ইয়র্কের জেল মানে কারাগার যেটা সেটার নামই হচ্ছে ডিপার্টমেন্ট অফ কারেকশন।
আমাদের এখন অনেক বাঙালি এই কারেকশন অফিসার হিসাবে কাজ করে। মানে আ বা অনেক বাঙালিরা এখন কারেকশন অফিসার। সো আ কেউ একজন হয়তো ১ম এ গিয়েছে, তারপর আস্তে, আস্তে অনেকে জানলো এবং এখন অনেকেই কারেকশন ডিপার্টমেন্টে কাজ করে। সো কারেকশন অফিসার। কারেকশন অফিসার এটা পুলিশ। কিন্তু তাদেরকে পুলিশ অফিসার বলে না। তাদেরকে বলে কারেকশন অফিসার। তাহলে তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে কারেকশন। তাহলে যারা এই জেলে গেল তারা বিভিন্ন অপরাধ করে গেছে। তো নানান কারণে তারা হয়তো এসব অপরাধে ইনভলভ হইছে। তো তাদেরকে এখন আমাদের পিটিয়ে পিঠের চামড়া তোলা কিন্তু কাজ না। তাদেরকে শাস্তি দেয়াটাই আমাদের কাজ না। তাদেরকে ভালো কথা বলে, তাদেরকে বিভিন্ন রকমের কাউন্সেলিং এর মাধ্যমে তাদেরকে ভালো মানুষ বানাইতে হবে। তাদেরকে আমাদেরকে বুঝাইতে হবে যে, "দেখো এই যে তুমি যে অপরাধটা করছো মানুষ" এ এ তাদের কাছ সেখানে কিন্তু প্রচুর ট্রেনিং-টুনিং হয়। মানে জেলখানার মধ্যে তাদেরকে নানানভাবে চেষ্টা করা হয় যাতে তারা জেল থেকে বের হয়ে যাতে তারা আর কোনো অপরাধে না জড়ায়। এইভাবে কারণ অপরাধের সংখ্যা যদি আপনি কমাইতে না পারেন তাহলে আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারবেন না। এজন্যই আ স্কুলে বাচ্চাদেরকে সেভাবে ট্রেনিং দেয়া হয় যে কিভাবে তারা ভালো মানুষ হবে। এই যে আমরা কোরআনে যেগুলো পড়ি, আমরা হাদিসে যেগুলো পড়ি এগুলোই কিন্তু আবার স্কুলে পড়ায় টিচাররা বাচ্চাদেরকে। বিশেষ করে মিডল স্কুলে। আমেরিকায় ৩ ধরনের স্কুল হয়। মানে স্কুলের মধ্যে প্রাইমারি স্কুল আছে, আরেকটা আছে মিডল স্কুল। আর এরপর হচ্ছে হাই স্কুল। এই মিডল স্কুলে মানে এটা আমরাও নোটিস করছি। মানে আমার ছেলে এইবার মিডল স্কুলে গেল ১ম। মিডল স্কুলে গিয়ে আমি দেখলাম যে তার মধ্যে একটা বিরাট পরিবর্তন আসছে। পরে যে জিনিসটা বুঝলাম যে মিডল স্কুলে তাদেরকে এই আচরণের উপরে ট্রেনিং দেওয়া হয়। মানে মিডল স্কুল হচ্ছে আপনার এই যে 6, 7, 8 মানে এই ৩ টা ক্লাস হচ্ছে মিডল স্কুল। এবং এই ৩ টে স্কুলে তাদেরকে হচ্ছে মেইনলি বিহেভিয়ারাল ট্রেনিং দেয়া হয়। আচরণ, আচরণগত ট্রেনিং। বাবা-মার সাথে কেমন আচরণ করতে হবে, বাসায় তাদেরকে কিভাবে বিহেভ করতে হবে, তার সিস্টারকে টেক কেয়ার করতে হবে, তার সিবলিংস যারা আছে তার ফ্রেন্ডদের সাথে তার কেমন বিহেভিয়ার করা লাগবে। এই ধরনের বিভিন্ন গল্প, বিভিন্ন ওয়ার্ক এসবের মধ্যে দিয়ে তাদের শুধু বিহেভিয়ার শেখানো হচ্ছে। যে কারণে আমরা দেখলাম যে তার মধ্যে একটা বিরাট পরিবর্তন আসছে। কারণ এই বয়সটা খুব সেনসিটিভ। আপনারা জানেন ক্লাস 6, 7, 8 এ যেসব বাচ্চারা পড়ে তাদের এই বয়সটা খুব সেনসিটিভ একটা বয়স। এই বয়সে তারা একটা ট্রানজিশন এর ভিতর দিয়ে যায়। সো যে কারণে ওই স্কুলের কারিকুলামটাও মিডল স্কুলের কারিকুলামটাই সেভাবে তৈরি করা হইছে। সেখানে তাদেরকে এই আচরণের প্রশিক্ষণ দেওয়া হয়। যে কারণে মিডল স্কুলে যাওয়ার পরে বাচ্চাদের মধ্যে একটা বিরাট পরিবর্তন আসে। তো সেটা হয়তো আমাদের দেশের স্কুলগুলোতেও সেভাবে হয়তো শেখানো হয়। আমি জানি না যদিও আমি তো আর এডুকেশন নিয়ে আমি রিসার্চ সেভাবে করিনি। বাট আমার কাছে যেটা মনে হলো যে আ তাদেরকে সেসব জিনিসগুলো শেখানো হয় এবং আমরা যখন প্যারেন্টস মিটিং-টিটিং এ যাই, সেই জিনিসগুলো নিয়ে তারা সেভাবেই আমাদেরকে অ্যাসিউর করছে। আ তো কথা হচ্ছে যেটা তার মানে কি? তাহলে অধর্ম পাপ যেটা আমাদের ধর্মে শেখায় সেটা হচ্ছে কি মিথ্যা কথা বলা। এখন এই কারণে এই যে জিনিসগুলো তারপরে হচ্ছে খারাপ ভাষায় তর্ক করা। আপনি খারাপ ভাষায় তর্ক করতে পারবেন না। এই যে বলছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এটা করে কোরআনের পরিষ্কার কথা বলা আছে যে আপনি মানুষের সাথে তর্ক করবেন কিভাবে? উত্তম ভাষায়। শুধু উত্তম ভাষায় না। মানে হাসান মানে হচ্ছে উত্তম ভাষা। আর আহসান মানে হচ্ছে সুপারলেটিভ এটা। সর্বোত্তম ভাষায় মানুষের সাথে বিতর্ক করতে হবে। মানে বিতর্ক এমনভাবে করবেন যেন আপনার প্রতিপক্ষ অবশ হয়ে যায়। সে যেন আপনাকে একটা খারাপ কথা বলতে না পারে। মানে আপনাকে এমনভাবে বিতর্ক করতে হবে। সো বিতর্ক করতে হবে উত্তম ভাষায়। সো এটাই কোরআনের শিক্ষা। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে উনি উত্তম ভাষায় বিতর্ক করতেন। মানে তাহলে কথা হচ্ছে যেটা তাহলে দেখেন অনর্থক কথায় বা কাজে মগ্ন থাকা। এটা হচ্ছে খারাপ কাজ। অনর্থক কথা। আপনারা অনেকে এটা সম্পর্কে জানেনও না যে অনর্থক কথা। কারণ অনর্থক কথা মানে হইতেছে শয়তানি কথা। অনর্থক কথা, বেহুদা কথা মানেই হইতেছে এটা ইবলিস শয়তানে বলায় আপনাকে দিয়ে। দেখেন এই যে এটা যে খারাপ কাজ এটা আমরা অনেকে জানিও না। কোরআনে একটা সূরা আছে সেখানে বলা আছে যে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তাদেরকে ইন্টারভিউ করা হবে। যে তোমরা যে জাহান্নামে আসছো তোমরা কেন আসছো? তোমরা যে দোজখে আসছো তোমাদেরকে কিসে দোজখে পাঠাইলো? তখন তারা বলবে যে তারা অনেকগুলো কাজ করবে। যে আমরা পরকালে বিশ্বাস করতাম না। আমরা ইত্যাদি, ইত্যাদি অনেকগুলো আমরা দরিদ্রদেরকে খাবার দিতাম না। এরকম অনেকগুলো কারণ বলবে। এর মধ্যে একটা কারণ হচ্ছে আমরা বেহুদা আলাপে মগ্ন থাকতাম। তার মানে বেহুদা আলাপ যে কাজের কোনো আউটপুট নেই। এই ধরনের বেহুদা আলাপে মগ্ন থাকা এটা দোজখে যাওয়ার একটা কারণ। এটা শুধু হারাম না। হারাম এক জিনিস। কিন্তু বেহুদা আলাপে মগ্ন থাকা এটা দোজখে যাওয়ার একটা কারণ। এবং এই বেহুদা আলাপে মগ্ন থাকা এটা আপনার দুনিয়ার জীবনে ব্যর্থ হওয়ার একটা অন্যতম প্রধান কারণ। আপনি দুনিয়ার যত সফল মানুষ আছে, আপনি সাকিব আল হাসানকে জিজ্ঞেস করেন যে আপনাকে দিয়ে যে সোশ্যাল মিডিয়া এত ট্রল ফল হয়, বলবে যে ভাই সোশ্যাল মিডিয়া আমার দেখার সময় কই?
সে আসলেই তো তার দেখার সময় নেই। সে তার কাজ নিয়ে ব্যস্ত। সে তার এই মিটিং এর পরে আরেক মিটিং, সেই মিটিং এর পরে তার আরেক মিটিং, তার এখানে প্র্যাকটিস, তার এই ইলেকশন, তার তো আপনার সোশ্যাল মিডিয়ায় তারে নিয়ে কি আলাপ করতেছেন, তার এগুলো দেখার সময় আছে নাকি? বেহুদা আলাপে মগ্ন থাকার সময় তার নাই তো। এই যে যত রাজনীতিবিদদেরকে নিয়ে বসে আমরা ট্রল করি, আমাদের এসব ট্রল তাদের কাছে পৌঁছায় না তো। তাদের এগুলো দেখার সময় নেই। তারা সোশ্যাল মিডিয়া তাদের পেজ আরেকজন ম্যানেজ করে। তাদের ছবি-টবি এগুলো আরেকজন পোস্ট দেয়। মাশরাফির ছবি একজন তুলে সেইসব ভিডিও-টিডিও আরেকজন পোস্ট দেয়। তার এগুলো দেখার সময় নেই। বেহুদা আলাপে তারা মগ্ন থাকে না। কারণ বেহুদা আলাপে যে মগ্ন থাকে সে কাজ করবে কখন? তাহলে এরপরে আসেন তারা সুযোগ পেলেই কি করে? চুরি করে। চুরি করা ইসলাম ধর্মে এত বড় পাপ। এটার জন্য এমন শাস্তির বিধান আল্লাহ দিয়েছেন যে নাস্তিকরাও পর্যন্ত এটাতে আপত্তি জানাইছে। বলে যে, "কি বলেন? এত কঠোর শাস্তি কেমনে দেয়?" তার মানে হচ্ছে ইসলাম ধর্মে চুরি 0 টলারেন্স। মানে চুরি এত ভয়ংকর অপরাধ ইসলাম ধর্মে। এবং এ ব্যাপারে বলাও হয়নি যে কি পরিমাণ চুরি করলে হাত কাটা হবে। তার মানে কি? তার মানে আপনাকে এমন একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিল যে আপনি কারো গাছের একটা পাতাও যদি চুরি করেন, তাহলেও আপনার আ আত্মা নড়ে উঠার কথা। যে আল্লাহ যেহেতু বলে দেয় না কট্টুক চুরি করলে হাত কাটতে হবে। তাইলে ভাই আমি কারো গাছের একটা পাতাও চুরি করব না। আমার মানে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যদি আমাদের মনের মধ্যে থাকতো তাহলে দেখেন আমাদের থেকে বিশ্বস্ত মানুষ একটা কর্মী যখন খুঁজতে যায় তখন তারা এরকম বিশ্বস্ত লোক খুঁজে পায় না। তাই না? এরকম বিশ্বস্ত লোক যদি পাওয়া যায় যে মানুষ মানে তার কাছে যদি একটা স্বর্ণের বস্তাও রেখে যাওয়া হয় তবুও সে চুরি করবে না। যে একজন মুসলমান মানেই হচ্ছে তার অ্যাটিটিউড এরকম যে তার কাছে একটা সোনার বস্তা রেখে গেলেও সে চুরি করবে না। এইটা হচ্ছে একটা মুসলমানের চরিত্র। তাইলে বলেন মুসলমানের চাকরির অভাব হইতো পৃথিবীতে? সবাই তো এই যে এখন যেরকম হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন কোম্পানি স্পন্সর করে। বিভিন্ন প্রফেসরদেরকে কিন্তু বড় কোম্পানি স্পন্সর করে। দেখবেন এই যে ফিলিপ কটলারের ডিজিগনেশন হচ্ছে জনসন অ্যান্ড জনসন ডিস্টিংগুইশড প্রফেসর। এরকম ফোর্ড প্রফেসর। মানে বড় কোম্পানি এসব প্রফেসরদেরকে স্পন্সর করে। এদেরকে পয়সা দেয়। এদের সাথে কেন খাতির রাখে? এদেরকে খাতির রাখে এজন্য যে আপনার সবচেয়ে ভালো স্টুডেন্ট যেটা আছে সেটা আমাদের কোম্পানিতে পাঠাবেন। কারণ ওই প্রফেসর যা স্টুডেন্টদেরকে পড়াইছে, উনি জানে যে আমার এই স্টুডেন্ট হইতেছে সবচেয়ে ব্রিলিয়ান্ট। তো এখন তখন এসব নিয়োগ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হয় না। বড় পদে সিইও ওইসব লেভেলে নিয়োগ যেগুলো হয় এগুলো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হয় না। এগুলো হচ্ছে তারা তখন ওই ফিলিপ কটলার রেকমেন্ড করবে। বলবে যে এই স্টুডেন্টরে নাও। কারণ সে আমার ছাত্র, আমি তারে পড়াইছি, সে আমার অধীনে পিএইচডি করছে, আমি তার আ আ ব্রেইন সম্পর্কে জানি। তারে নাও এবং তারে হয়তো ফিলিপ কটলার যদি রেকমেন্ড করে দেয় যে তুমি অমুক কোম্পানিতে গিয়ে জয়েন করো। আ তো তখন এসব নেগোসিয়েশন এভাবে হয়। একটা ভালো এমপ্লয়ি পাওয়ার জন্য তাহলে কোম্পানিগুলো দেখেন প্রফেসরদেরকে মানে বিভিন্নভাবে তাদের সাথে আগে থেকেই যোগাযোগ রাখে। তারা আইবিএ তে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জব ফেয়ার করে, স্পন্সর করে। কেন? এসব প্রতিষ্ঠান থেকে যেসব ভালো স্টুডেন্ট তারা যেন আমাদের কোম্পানিতে জয়েন করে। সে এবং তাদের মধ্যে এই যোগ্যতাটা দেখে যে তারা কোন অবস্থাতেই কোম্পানির স্বার্থ বিরোধী কিছু করবে না। স্বার্থ বিরোধী কিছু করাই তো চুরি করা। চুরি মানে যে শুধু ম্যাটেরিয়াল কোন একটা জিনিস নিয়ে যাওয়া তা না। আপনি কোম্পানির স্বার্থ বিরোধী কিছু কাজ করলেন কারো কাছ থেকে কোন সুবিধা নিয়ে। সেটাও তো চুরি। আমানতের খেয়ানত করা। এটা ইসলাম ধর্মে পাপ না পুণ্য? পাপ, বড় রকমের পাপ। তা আপনার উপর যখন একটা অর্পিত দায়িত্ব সেটা কিন্তু আপনার আমানত। তাহলে এটা যদি এমন হয় যে একজন মুসলমান কখনোই আমানতের খেয়ানত করবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। প্রতিশ্রুতি এই যে ব্র্যান্ড, আমরা কোন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনি। কেন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনি? ব্র্যান্ডের প্রোডাক্ট এজন্য কিনি Apple আমরা না দেখে কিন্তু iPhone 16 অর্ডার করব। যে iPhone 16 আসতেছে, ও কিন্তু আমি হাতেও ধরে দেখিনি। আমি কিন্তু আগে থেকেই প্রি অর্ডার করব। মিলিয়নস অফ পিপল প্রি অর্ডার করে। আগে iPhone কিন্তু দেখেও নাই তারা। কেন? এটা হচ্ছে ট্রাস্ট। এটা হচ্ছে ব্র্যান্ড। এটা হচ্ছে একটা প্রমিস। ব্র্যান্ড মানে কি? একটা প্রমিস। যে এই Apple একটা প্রোডাক্ট বানাবে মানে ওরা খারাপ প্রোডাক্ট বানাবে না। আর খারাপ যদি হয়ও তারা প্রয়োজনে প্রোডাক্ট ফেরত নিবে, ফেরত নিয়ে আমার টাকা ফেরত দিয়ে দিবে। সো এইটা হচ্ছে প্রতিশ্রুতি। তাই না? আমরা এরকম অনেক কোম্পানি থেকে Amazon থেকে আমরা নির্দ্বিধায় প্রোডাক্ট কিনি। কেন? যে প্রোডাক্ট খারাপ হবে আমি ফেরত দিয়ে দিবো, আমার টাকা ফেরত দিয়ে দিবে। জিজ্ঞেসও করবে না যে কেন ফেরত দিচ্ছ? তার মানে কি? এটা হচ্ছে প্রতিশ্রুতি। আমি একটা ওয়াদা করছি, সেই ওয়াদা আমি রাখবো। এইটা যদি হয় তাহলে আপনার পুঁজির অভাব হবে না, আপনার বিনিয়োগের অভাব হবে না, আপনার কাস্টমারের অভাব হবে না। যদি আপনি এই ধর্মে আপনাকে যেভাবে ওয়াদা রক্ষা করতে বলছে সেভাবে যদি করেন। দায়িত্বে অবহেলা করা এটা ইসলাম ধর্মে পাপ। বড় রকমের পাপ। এরপর হচ্ছে প্রতিবেশী বা সহকর্মীকে সহায়তা না করা। এটা শুধু পাপ না। প্রতিবেশী এবং সহকর্মীকে সহায়তা না করা এটা আ দোজখে যাওয়ার একটা কারণ। মানুষ কেন দোজখে যাবে সেটার অনেকগুলো কারণ আছে। সে কারণ
গুলো কোরআনে পরিষ্কার করে বলা আছে। আপনারা সূরা মাউন নামে একটা সূরা আছে। ছোট্ট একটা সূরা। অল্প ৩-৪ টা আয়াত। পড়ে নিবেন একটু। ১ মিনিট লাগবে পুরা সূরাটা পড়তে। পড়ে দেখেন। তাইলে আপনি দেখবেন মাউন শব্দের অর্থ হলো এই ছোট, ছোট কাজে সাহায্য করা। মানে একজন মানুষের হয়তো একটা আ বয়স্ক মানুষ রাস্তা পার হইতে পারতেছে না। আপনি বসে রইছেন। আপনি চাইলেই কিন্তু এই লোকটাকে রাস্তাটা পার করে দিতে পারেন। এতে আপনার বিরাট কোনো ক্ষয়ক্ষতি হবে না। এতে আপনার বিরাট সময়েরও অপচয় হবে না। এতে আপনার বিরাট কোনো কিছুই লাগতেছে না আপনি। আপনি জাস্ট এই এহসানটুকু করলেন। একটা মানুষকে, একটা মানুষের কলম নাই। আপনি হয়তো আপনার কলমটা ২ মিনিটের জন্য ধার দিলেন। কিন্তু দিলেন না আপনি। আপনি কিছু সামান্য ছোট, ছোট কিছু কাজ আছে। একটা মানুষকে ১ গ্লাস পানি খাওয়াইতে পারেন। এতে আপনি ফতুর হয়ে যাবেন না। হ্যাঁ? ১ বোতল পানি দিলেন। এতে আপনার একেবারে বিরাট কোনো লোকসান হয়ে যাবে না। দিতে পারতেন। কিন্তু দিলেন না। হ্যাঁ? তো একজন মানুষকে আছে না একজন ক্ষুধার্ত মানুষকে একবেলা খাবার দিলেন। এতে আপনার বিরাট অনিষ্ট হয়ে যাবে না। এরকম ছোট, ছোট কিছু কাজে সহকর্মী বা প্রতিবেশী এদেরকে সহায়তা না করা, এটা দোজখে যাওয়ার একটা কারণ। এজন্য আপনি দোজখে যাবেন। এটা সূরা মাউন পড়লেই বুঝবেন। লেখা আছে সেখানে। যে তারা মানুষকে ছোট, ছোট কাজে সাহায্য করে না এজন্য। সো এজন্যই তাদেরকে দোজখের হুঁশিয়ারি দেওয়া হইছে। যে তাদের জন্য দোজখের দুঃসংবাদ। কেন? কারণ তারা মানুষকে ছোট, ছোট কাজে সাহায্য করে না। সো এখন দেখেন এইসব আ বদভ্যাস যেসব মানুষের আছে, যেমন ধরেন তারা হচ্ছে মিথ্যা কথা বলে। ১০ টা কথা আপনি কোন ইন্টারভিউ বোর্ডে ধরেন কোন একটা এই যে আপনারা কিছুদিন আগে দেখলেন না? এই যে 'টুয়েলভ ফেইল' একটা সিনেমা। সেখানে ওই যে ইন্টারভিউ বোর্ডে ঢুকার সময় কিন্তু একজন বলে দিচ্ছে তারা যে, "তুমি যে 12 এ ফেইল করছো এবং চিট করতে গিয়ে তুমি ফেইল করছো, এটা তুমি ইন্টারভিউ বোর্ডে বইলো না। তাহলে কিন্তু তোমার চাকরি হবে না।" হ্যাঁ? তো কিন্তু সে ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিন্তু এই কথাটা বলছে। যে, "আমি 12 এ ফেইল করছি কেন? 12 ক্লাসে কারণ একজন বড় ডিএসপি আসছে। সে এসে হচ্ছে ওই কেন্দ্রে হচ্ছে নকল করা বন্ধ করে দিচ্ছে। যে কারণে সেই স্কুলের সবাই ফেল করছে। তো আগের বছর পাস করছে কিভাবে? সে মেট্রিকে পাস করছে হচ্ছে নকল করে।" কিন্তু যখন ওই ইন্টারমিডিয়েট এর সময় বা 12 ক্লাসে গিয়ে সে হচ্ছে নকল করতে পারে নাই এই কারণে ফেল করছে। এটা সে তার ওই আইপিএস ইন্টারভিউতে বলছে। তো এবং সে বলছে। বলার পরে বলল যে, "তো তুমি এই কথাটা আমাদেরকে কেন বললা?" তখন বলছে যে, "একটা মিথ্যা চাপানোর জন্য আমি আরেকটা মিথ্যা বলব না।" কারণ আমি এরপরে সে চিটিং ছেড়ে দিছে আরকি। আ চিটিং মানে ওই যে নকল করা বাদ দিছে। বাদ দিয়ে সে পরে আইপিএস অফিসার হইছে আরকি এবং সে ইন্টারভিউতে পরে টিকছে। এখন কথা হচ্ছে যেটা এবং এরপরে 'থ্রি ইডিয়টস' এর ইন্টারভিউতেও আমরা দেখছি যে সে সত্যি কথা বলছে। যে সে সামনের ৩ তলা বিল্ডিং থেকে লাফ দিছে কেন? কারণ সে নেশা গ্রস্ত অবস্থায় ডিরেক্টরের দরওয়াজায় পেশাব করছে। এবং শেষ পর্যন্ত কিন্তু তাকে চাকরিতে নিছে। কেন নিছে? কারণ হচ্ছে যেকোনো ইন্টারভিউয়ার এমন কাউকে নিবে না যে লোকটা মিথ্যা কথা বলতেছে। ইন্টারভিউতে আপনি যত যোগ্যতা সম্পন্নই হন, ইন্টারভিউয়ার যদি বুঝে যে আপনি একটা মিথ্যা কথা বলছেন, আপনাকে ইনস্ট্যান্ট ইন্টারভিউ থেকে আ বাদ দিয়ে দিবে। যদি সে বুঝতে পারে যে আপনি একটা মিথ্যা কথা বলছেন, নো ম্যাটার হোয়াট, কোন ভালো ইন্টারভিউয়ার আপনাকে চাকরি দিবে না। এখন কিন্তু চাকরির ইন্টারভিউ নেয়ার জন্য প্রফেশনাল ইন্টারভিউয়ার হায়ার করা হয় এবং তারা এই জিনিসটা নিশ্চিত করতে চায় যে আপনি মিথ্যা বলতেছেন কিনা। তাহলে দেখেন মিথ্যা বলা কারণ কর্পোরেটে মিথ্যা বলা এটা সবচেয়ে বড় অপরাধ। এমনকি কোন আ কোর্টে যদি জজ বুঝতে পারে যে আপনি একটা মিথ্যা কথা বলছেন। যদিও সেটা এমন বড় কোন বিষয় না। তারপরে আপনি একটা বেহুদা মিথ্যা কথা বলছেন। সেটা না বললেও আপনার হয়তো কেসে আপনি জিততেন। কিন্তু আপনি কেসে জেতার জন্য একটা মিথ্যা কথা বলছেন, ওই মিথ্যা কথা বলার কারণে আপনি কেসে হারবেন। আমানতের খেয়ানত যে করবে, যাকে আমানত মানে কি আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব যদি আপনি খেয়ানত করেন, তাহলে আপনাকে কোন প্রতিষ্ঠান চাকরি দিবে না। আপনি হার্ভার্ড থেকেও যদি এমবিএ করে আসেন। প্রতিশ্রুতি ভঙ্গ করা। আপনি যে কমিটমেন্টটা করছেন সেটা আপনার পার্টনারের সাথে হোক, সেটা আপনার স্টেক হোল্ডারদের সাথে, আপনার ইনভেস্টরদের সাথে যে প্রতিশ্রুতি করছেন আপনি, সেটা যদি ভঙ্গ করেন, আ আপনার কোন প্রতিষ্ঠান আপনাকে ডেডলাইন যদি মিস করেন, আপনাকে রাখবে না। দায়িত্বে অবহেলা যদি করেন। দায়িত্ব অবহেলা করলে আপনার যোগ্যতা আছে। আপনি একটা কাজ করতে পারেন। আপনি হার্ভার্ড, এমআইটি তে পড়ে আসছেন। আপনার সবই ঠিক আছে। কিন্তু আপনার দায়িত্বে আপনি অবহেলা করেন। যে কাজ আপনি করতে পারেন ১ দিনে সে কাজ আপনি ৪ দিন লাগায়া করেন। তারপরে হচ্ছে প্রতিবেশী সহকর্মীকে সাহায্য না করা। এইসব যদি থাকে তাহলে একটা মানুষের যদি একেবারে পর্বত প্রমাণ যোগ্যতাও থাকে, কোন প্রতিষ্ঠান এদেরকে কর্মী বা কর্মকর্তা হিসাবে নিতে চায় না। কোন প্রতিষ্ঠান তাকে কর্মী হিসাবে নিয়োগ দিবে না, কর্মকর্তা হিসাবে নিয়োগ দিবে না। মানুষ এদেরকে সম্মান করে না। যারা মিথ্যা কথা বলে, এদেরকে যারা চুরি করে, যারা আমানতের খেয়ানত করে, এদেরকে কোন মানুষ সম্মান করে না। সে যত যোগ্যতা সম্পন্নই হোক। তার পিএইচডির পরে পিএইচডি থাকুক। তাই না? অনেকেই আছে না? এই যে প্লেজারিজম নিয়ে অনেকের কথা হচ্ছে যে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্লেজারিজম এ ধরা পড়ছে। তো উনি হোক ভাইস চ্যান্সেলর, উনি হোক অনেক বড় বিজ্ঞানী। কিন্তু তারপরেও মানুষ উনাকে রেসপেক্ট করে না। বলে যে, "না ভাই উনি তো ভাই চুরি করছে। উনি একটা অনৈতিক কাজ করছে।"
সো উনার অনেক যোগ্যতা আছে, অনেক অর্জন আছে। কিন্তু কথা হচ্ছে মানুষ এদেরকে সম্মান করে না। মানুষ এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। কারণ এদেরকে মানুষ বন্ধু হিসেবে গ্রহণ করে না। এইসব মানুষদেরকে মানুষ নেতা হিসাবে মেনে নিতে চায় না। উনি ঠিক আছে লেফটেন্যান্ট জেনারেল। তো লেফটেন্যান্ট জেনারেল তো আর উনি এমনি, এমনি হয় নাই। উনার যোগ্যতা দিয়েই হইছে। কিন্তু তারপরেও দেখা যাবে যে মানুষ উনাকে কিন্তু নেতা হিসাবে মেনে নিতে চাচ্ছে না। মানুষ তাকে ভোট দেয় না। হ্যাঁ? কিন্তু উনি অনেক যোগ্যতা সম্পন্ন লোক। কিন্তু দেখা গেছে যে মানুষ তার তুলনায় অত্যন্ত সাধারণ একজন মানুষকে ভোট দিয়ে স্বতন্ত্র একজন প্রার্থীকে নির্বাচিত করছে। কারণ হচ্ছে মানুষ এই যে ওই মানুষগুলোকে নেতা হিসাবে মানতে চায় না। এবং এসব মানুষদের কেউ জীবনসঙ্গী হতে চায় না। আপনি দেখবেন অনেক আপনি খুবই ভারী একটা রেজিমি দেখে তারপরে তাকে বিয়ে করলেন। এরপর দেখা যায় যে ৩ বছরের মাথায় ডিভোর্স। তাহলে কেন? কারণ হচ্ছে এদের সাথে কেউ থাকতে চায় না। কারণ এই ১ম কথা হচ্ছে ওই যে বললাম কেন থাকতে চায় না? কারণ এরা মিথ্যা কথা বলে। এরা এই যে বললাম চুরি করে এইসব মানুষদের সাথে কেউ থাকতে চায় না। আপনিও থাকতে চাইবেন না। কারণ এদেরকে নিয়ে জীবনে কর্মক্ষেত্রে বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হয়। এই মানুষগুলোকে যখন আপনি চাকরি দিবেন, তখন নানান রকম সমস্যা তৈরি হয়। এরা বিভিন্ন জায়গায় প্রবলেম তৈরি করে। জীবনে কর্মক্ষেত্রে বহুমাত্রিক সমস্যা এরা তৈরি করে। মানে আপনি অফিসে অনেক সময় দেখবেন অনেকের জব স্যাটিসফ্যাকশন নাই। তো জব স্যাটিসফ্যাকশন নাই মানে কি? আপনি অফিসে গিয়ে তো আর পাথর ভাঙতেছেন না। তাহলে জব স্যাটিসফ্যাকশন নাই কেন? কারণ ওই যে কলিগস, অফিসের বস, কলিগস এরা কোঅপারেটিভ না। সে কারণে আপনার অফিসে যেতে ইচ্ছা করে না। অফিসে যাওয়া মানে আপনার কাছে মনে হয় একটা জেলখানায় যাইতেছেন আপনি। আবার অনেক জায়গায় আপনার কাছে অফিসে যাওয়া মানে হচ্ছে একটা বিরাট আনন্দের বিষয়। তাই না? তো কারণটা কি? কারণ সেখানে আপনার অফিস, সেখানে আপনার যারা বস, সেখানে আপনার যারা কলিগস, সেখানে আপনার যারা কো-ওয়ার্কার তারা অনেক কোঅপারেটিভ। সেখানে আপনার যেতে ভাল লাগে। সেখানে আপনার অনেক আনন্দের একটা জায়গা। সো এরকম। তো এইজন্যই বললাম যে এদেরকে বহুমাত্রিক সমস্যা। সার্বক্ষণিক এদেরকে নজরদারির মধ্যে রাখতে হয়। এরা সুযোগ পেলেই চুরিদারি করে। সুযোগ পেলেই তারা একটা ঘুষ নেয়। সুযোগ পেলেই তারা নানান রকমের অন্যায় করে। এজন্য এদেরকে পাহারা দিতে হয় বারবার। তারপর হচ্ছে বিচার, সালিস, অভিযোগ, অনুযোগের অন্ত থাকে না এসব মানুষদেরকে নিয়ে। এদেরকে আপনি বিয়ে করবেন দেখবেন প্রতিদিন সালিস-নালিশ, দেন-দরবার লেগেই আছে। আজকে এটা নিয়ে ঝগড়া, কালকে ওইটা নিয়ে বিবাদ, কালকে ওইটা নিয়ে মারামারি, এই মিটিং বসো, এই সালিস বসাও, দরবার করো, এই করো, সেই করো। সো এসব মানুষের সাথে আপনি মানে অশান্তি, সহজ কথা। সো এই নেগেটিভ অ্যাটিটিউড অথচ এই কথাগুলোই কিন্তু ধর্মের শিক্ষা। ধর্মে যেই কাজগুলো আপনাকে নিষেধ করা হইছে, ধর্মে যে কাজগুলো হারাম করা হইছে, এই কাজগুলো যদি আপনি না করেন, তাহলে আপনি চাকরি পাবেন না। চাকরিওয়ালারা আপনাকে পাওয়ার জন্য দেখবেন যে লবিং করতেছে। ওই যে বললাম আপনার প্রফেসররে ঘুষ দিবে যে উনারে কোনভাবে আমাদের কোম্পানিতে আইনা দেন। হ্যাঁ? কারণ আসলেই একটা ভালো আপনি মনে করতেছেন ভালো চাকরি পাওয়া কঠিন। ভালো চাকরি পাওয়ার চেয়ে ভালো এমপ্লয়ি পাওয়া কঠিন। ভালো এমপ্লয়ি পাওয়া অত্যন্ত কঠিন। কারণ হচ্ছে বড়, বড় কোম্পানিগুলোকে আপনি জিজ্ঞেস করেন। বড়, বড় কোম্পানিগুলো ভালো এমপ্লয়ি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভালো এমপ্লয়ি পাওয়া যায় না। ভালো এমপ্লয়ি পাওয়ার জন্য কোম্পানি আছে। এগুলোকে বলে হেড হান্টার। এ আমেরিকায়ও আপনার প্রফেশনাল রিক্রুটার আছে। বিভিন্ন কোম্পানিতে বড়, বড় পদ ম্যানেজেরিয়াল পোস্টের জন্য যেসব এমপ্লয়িদেরকে হায়ার করা হয়, তাদের জন্য হচ্ছে আপনার প্রফেশনাল রিক্রুটার আছে। রিক্রুটিং এজেন্সি আছে। তারা এরকম বিভিন্ন জনের পিছনে লেগে থাকে। যে তারা একটু বোঝার চেষ্টা করে যে আপনাকে এই কোম্পানি থেকে ভাগায়া তার কোম্পানিতে নিতে পারবে কিনা। সেইজন্য রিক্রুটারদেরকে আবার অনেক পয়সা দেয় কোম্পানি। অনেক টাকা বেতন দেয়। মানে কোন রকমে দেখা গেছে যে আপনি যদি একটা এমপ্লয়ি এনে দিতে পারেন তাকে মোটা অঙ্কের বেতন দেওয়া কমিশন দেওয়া হবে। সো এরকম বড় ভালো এমপ্লয়ি এনে দেওয়ার জন্য। তাহলে ভালো এমপ্লয়ি মানে কি? ভালো এমপ্লয়ি মানে হচ্ছে এই যে বললাম যার অ্যাটিটিউড পজিটিভ আর যার অ্যাটিটিউড নেগেটিভ না। ওই যে বললাম আপনার স্কিল ইনফরমেশন কোন বিষয় না। দেখেন আমি পড়ছি এক সাবজেক্টে চাকরি করতেছি আরেক জায়গায়। মার্কেটিং এ। তো কারণ হচ্ছে কি এগুলো শিখে নেয়া যায়, এগুলো পড়ে নেয়া যায়। আপনি পুরো এবং আমি যে অনার্স করছি ইন্টারন্যাশনাল রিলেশনস এ এগুলো আপনি চাইলে ৩ মাসে পড়ে নিতে পারবেন। আমরা যেগুলা আ মানে ৫ বছর ধরে পড়ছি এগুলা ৫ মাসের পড়া। আপনার যদি মনে হয় যে আপনি ইন্টারন্যাশনাল রিলেশনস রিলেটেড কোন চাকরি করবেন, ৪-৫ মাস যদি আপনি একটু পড়েন, আপনার যদি সেই রিডিং হ্যাবিট থাকে ৪-৫ মাসে আপনি যেকোনো স্টুডেন্ট ইন্টারন্যাশনাল রিলেশনস এর যেকোনো স্টুডেন্টদের থেকে ভালো জিনিসগুলো জেনে নিতে পারবেন। সো এইটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার অ্যাটিটিউড। এই যে জিনিসগুলো। এগুলো হচ্ছে এমপ্লয়াররা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখে। সো এরপরে আসেন আপনার চাকুরি, ব্যবসা, সমাজ, সংসার জীবনের সর্বক্ষেত্রেই সাফল্যের ভিত্তি হচ্ছে এই যে ইতিবাচক মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি। যেটা আমাদের ধর্ম শেখায় এবং এইজন্যই ধর্মের প্রয়োজন আছে। আমরা অনেকে মনে করি যে ধর্মের প্রয়োজন নেই। কারণ উনি মনে করে ধর্ম মানেই হচ্ছে এই একদল মনে করে ধর্ম মানেই হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া। এই ৪ টা কাজ যদি আপনি করেন তাইলে আপনি বেহেশতে চলে যাবেন।
মানে আর আপনার এগুলার কেন করতে বলছে, কি উদ্দেশ্য, কি বিধেয় কিছুই আপনার জানার দরকার নেই। আবার এ কারণে আরেক দল মনে করতেছে ভাই আ এতে দুনিয়া আখিরাতে মানুষের কি যায় আসে? একটা মানুষ ৫ ওয়াক্ত না, একটা মানুষ ৫০ ওয়াক্ত নামাজ পড়লে তার স্পাউস, তার এমপ্লয়ার, তার কলিগস, তার আম অ ও তার প্রতিবেশী, তাদের কি যায় আসে? ধরেন একটা মানুষ ৫০ ওয়াক্ত নামাজ পড়তেছে। আমার প্রতিবেশীতে, তাতে আমার কি উপকার হইল? আমার কলিগ সেদিনে আ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তো তাতে আমার কি লাভ হইল? বরং এই নামাজ পড়তে গেলে তখন ওই সময়ে তার কাজটা আমার করা লাগে। তাই না? সো আল্টিমেটলি আ এই যে তখন একটা মানুষ অ্যাপারেন্টলি চিন্তা করতেছে যে ভাই তাইলে তার নামাজ পড়ায় তার আশেপাশের মানুষের কি উপকার হলো? কিছুই হলো না। সে সারা বছরও যদি রোজা রাখে তাতে তার স্পাউস এর কি উপকার হলো? তাতে তার কলিগস এর কি উপকার হলো? মানে অ্যাপারেন্টলি আমরা দেখতেছি যে এতে সে হজ করতেছে। বছর, বছর হজ করে অনেকে। আর আমার প্রতিবেশী যদি প্রতি বছর হজ করে তাতে আমার লাভটা কি হলো? তো এইজন্যে যারা এই ধর্মের সমালোচনা করে তারা মনে করে যে এই কাজগুলোর ইমপ্যাক্ট টা কি? আমাদের সমাজে এটার ইমপ্যাক্ট টা কি? আমরা মসজিদের পর মসজিদ বানাইতেছি। সেখানে মানুষ নামাজ পড়তেছে। বাট শুধু নামাজ পড়ে আসলে সমাজে প্রতিক্রিয়াটা কি? নামাজে যাও, এজন্য কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলু। তো কোরআনে এই কথাগুলো বলা আছে। কোরআনে বলা আছে যে তোমরা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা। তাইলে সেইটা যদি আমি আমল করি তাইলে যায়া সমাজের লাভ আছে। তাইলে গিয়ে আমার কালিগের লাভ আছে। তাইলে গিয়ে আমার স্পাউস এর লাভ আছে। তাইলে গিয়ে আমার প্রতিবেশীর লাভ আছে। তাইলে গিয়ে আমার সমাজের লাভ আছে। তাহলে আমার দেশের লাভ আছে। তাই না? এইটা হচ্ছে গিয়ে বিষয়। আমার চাকুরি, ব্যবসা, তাহলে আমার কাস্টমার, আমি যদি এই কোরআনের নিয়ম মেনে ব্যবসা করি, তাহলে আমার কাস্টমারের লাভ আছে। আমার যারা প্রতিষ্ঠানে বিনিয়োগকারী তাদের লাভ আছে। তারা আমার প্রতিষ্ঠানে বিনিয়োগ করে লাভবান হবে। আমার যারা কাস্টমার তারা যে টাকা দিবে সে টাকা দিয়ে তারা সবচেয়ে ভালো প্রোডাক্টটা পাবে। কারণ আমি তাদের সাথে তাদেরকে সবচেয়ে আমি এটা আমার আমানত। যে আমার কাস্টমার আমাকে বিশ্বাস করছে। তাকে সবচেয়ে ভালো প্রোডাক্টটা সবচেয়ে ভালো প্রাইসে দিতে হবে আমার। তাইলে সে ভালো ব্যবসায়ী হবে। সো সমাজ, সংসার, জীবনের সর্বক্ষেত্রে সাফল্যের ভিত্তি হচ্ছে এই ইতিবাচক মানসিকতা বা দৃষ্টিভঙ্গি। আর আমাদের ধর্ম হচ্ছে আমাদের অ্যাটিটিউড বা আমাদের স্বতঃস্ফূর্ত আচরণের বহিঃপ্রকাশ। আমি যখন বলব আমার ধর্ম হচ্ছে ইসলাম, তখন আমার আচার-আচরণ, বিশ্বাস, ভাবনায় স্বতঃস্ফূর্তভাবে ইসলামের বিধিনিষেধ ফুটে উঠবে। মানে আমি যা করতেছি, আমি ব্যবসা করতেছি, চাকরি করতেছি, সংসার করতেছি, বা এই যে যেখানে যে এলাকায় বসবাস করতেছি, আমার আচার-আচরণ সবকিছুর মধ্যে আমার ইসলামের যে টিচিং সেইটা যেন ফুটে উঠে। সো কথা হচ্ছে যেটা সেটা হলো আম এই মানে স্বতঃস্ফূর্ত আচরণের যে বহিঃপ্রকাশ সেটা, সেটা যেন ফুটে ওঠে। তো যার ধর্ম হিন্দু তার বৈশিষ্ট্য সহজাতভাবে গীতার শিক্ষা স্পষ্ট থাকবে। খ্রিস্টান মানে তার চরিত্রে বাইবেলের যে টিচিং সেটার প্রতিফলন থাকবে। কিন্তু আমরা কতজন নিজ, নিজ আ ধর্মে মা মান ধর্মের মানদণ্ডে উত্তীর্ণ? বলেন, আপনি যেই ধর্মাবলম্বী হন, একটু চিন্তা করেন তো যে আচ্ছা আমার ধর্মে আমাকে যা, যা করণীয় বর্জনীয় বলে দিছে সেটা কি আমার স্বাভাবিক যে স্বতঃস্ফূর্ত বিশ্বাস, ভাবনা, আমার ক্যারেক্টারে কি সেটা স্পষ্ট? যদি না হয় তাহলে আপনি ধার্মিক না। তাইলে আমি ধার্মিক না। তাইলে আমরা ধার্মিক না। কারণ হচ্ছে আমাদের যে ধর্মের শিক্ষা সেটা আমাদের চরিত্রে নাই। আমরা কতগুলো রিচুয়াল পালন করি সেটা ধর্মের মূল আলোচ্য বিষয় না। হ্যাঁ? তাহলে ধর্মের মূল আলোচ্য বিষয় যদি সেটা হইতো তাহলে এই ৩০ পারা কোরআন নাজিল করার কোন দরকার ছিল না। কোরআনে নামাজ, রোজা, হজ, জাকাত সংক্রান্ত আয়াত, এই ৪ টা মানে আমাদের তো দৈনন্দিন কাজ তো শুধু নামাজ, রোজা, হজ, জাকাত, তাই তো? ইসলাম ধর্মের। এই ৪ টা বিষয় সংক্রান্ত আয়াত যদি আমি রিপিটেশন বাদ দিই, মানে একই কথা বারবার আসছে। সেই রিপিটেশন যদি বাদ দিই তাহলে কোরআনে নামাজ, রোজা, হজ, জাকাত নিয়ে যতগুলো কথা আছে তার যোগফল হবে ২০ টা আয়াত। ২০ টা আয়াতের বেশি হবে না। নো মোর দ্যান 20 ভার্সেস। ২০ টা আয়াত হবে এই নামাজ, রোজা, হজ, জাকাত নিয়ে যা আলোচনা আছে তার যোগফল হবে নো মোর দ্যান 20 ভার্সেস। যেকোনো ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, এখন হয়তো এই আকিমুস সালাহ কোরআনে ৮২ বার আছে। এটা ঠিক আছে। কিন্তু কথাটা তো একটা। তো এইজন্য। কিন্তু তাইলে কোরআনে আরো যে এই ৬,০০০ এর উপরে আয়াত আছে সেগুলো কোন সময় আমরা পড়িনি। তো কোরআনে তো আগেই বলছে ইকরা পড়ো। এবং কোরআন শব্দের অর্থটাও কিন্তু যা পড়া হয়। আমাদেরকে কোরআন পড়তে বলছে। এটা হচ্ছে আমাদের ১ম কমান্ড। এবং কোরআন কোরআনকে দেওয়া হয়েছে পড়ার জন্য। পড়ার জন্য এজন্য এটার নাম কোরআন। কোরআন শব্দের অর্থ পড়া। ইকরা এবং কোরআন একই শব্দের ২ টা ভিন্ন রূপ। ইকরা মানে হচ্ছে পড়ো আর কোরআন মানে হচ্ছে যা পড়া হয়। একই শব্দ। যেমন ন্যাশনালিটি এগুলো একই শব্দ। একই শব্দের ২ টা ভিন্ন রূপ। এরকম ইকরা এবং কোরআন এটা একই শব্দের ২ টা রূপ। কোরআন মানে হচ্ছে যা পড়া হয়। হ্যাঁ?
আর ইকরা মানে হচ্ছে পড়ো। তাহলে আমাদেরকে কি পড়তে বলছে? কোরআন পড়তে বলছে। এটাই হচ্ছে মুসলমান হিসাবে আপনার ১ম কাজ। সো সেটা যখন পড়বেন তখন আপনি বুঝবেন যে আরে তাহলে বেহেশত তো এত সোজা না। দোজখের আগুন থেকে বাঁচাও এত সহজ না। কি করলে বেহেশতে যাবেন, কি করলে দোজখে যাবেন বলা আছে। এবং এজন্যই এটাকে আল্লাহ বলছে এটাই হচ্ছে হেদায়া। আপনি দুনিয়াতেও যদি সফল হইতে চান কোরআন পড়েন। কোরআন পড়লেই দেখবেন যে আপনি দুনিয়াতে কেউ আপনাকে আটকাইতে পারবে না। বা আপনি চাকরি খুঁজতে হবে না। আপনাকে মানে চাকুরিতে নেয়ার জন্য কোম্পানিগুলো লবিং করবে। তাই না? এবং তাই হচ্ছে। আপনি অনেক বড় প্রতিষ্ঠানের ডিরেক্টর দেখবেন। মার্কেটিং ডিরেক্টর দেখবেন উনি কোন সময় মার্কেটিং এ পড়ে নাই। আপনি একটা প্রতিষ্ঠানের এমডি দেখবেন। উনি বিজনেস নিয়ে পড়ে নাই। অনেক প্রতিষ্ঠানের এমডি আছে তারা ল তে পড়ছে। মানে বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সিইও এরা কিন্তু অনেকে বেশিরভাগ প্রতিষ্ঠানের সিইও আসছে লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ? তারপরে মার্কেটিং মানে একেক প্রতিষ্ঠানের একেকটা নেচার হয়। কিছু প্রতিষ্ঠান আছে তাদের মার্কেটিং সিইও বলে এদেরকে। মানে তারা মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে গিয়ে কোম্পানির সিইও হইছে। তার মানে সেই কোম্পানিটা হচ্ছে মার্কেটিং ফোকাসড কোম্পানি। সো যে কারণে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে সিইও হায়ার করে। আবার অনেক কোম্পানির আছে যে তাদের হয়তো মার্কেটিংটা অত ইম্পোর্টেন্ট না। কিন্তু তাদের লিগ্যাল জিনিসগুলো বা তো তখন তারা লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে একজন সিইও হায়ার করে। যে হচ্ছে ব্যবসার আইন কানুন জানে। কিন্তু উনি হয়তো মার্কেটিং, অ্যাকাউন্টিং এগুলো অত ভালো জানে না। সো এরকম। এখন আপনি যেই ডিসিপ্লিনেই পড়েন, শিখে নিতে পারবেন যেকোনো কিছু। ইউনিভার্সিটিতে আমাদেরকে যেগুলো পড়ানো হয় এগুলো শিখতে বেশি সময় লাগে না। আর তাছাড়া আপনার প্রতিষ্ঠানের জন্য সবকিছু লাগেও না। যেমন ধরেন মার্কেটিং এ যদি আপনি একটা বিবিএ করেন, এমবিএ করেন, আপনাকে ২৫-৩০ টা কোর্স পড়ানো হবে। এই ২৫-৩০ টা কোর্স কিন্তু আপনার আল্টিমেটলি লাগবে না। কারণ ইউনিভার্সিটিতে পড়ানো হয় এই কারণে, কারণ ইউনিভার্সিটি তো আর জানে না যে আপনি শেষ পর্যন্ত কোন প্রতিষ্ঠানে চাকরি করবেন, কি ধরনের প্রতিষ্ঠানে চাকরি করবেন। এজন্য আপনাকে ওভারঅল সবকিছুই পড়ায় মার্কেটিং এর। কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে আপনি যখন একটা প্রতিষ্ঠানে চাকরি করবেন তখন ইউনিভার্সিটিতে যা পড়ছেন তার আ হয়তো 10% আপনার কাজে লাগবে। আর বাকি 90% এমনিতেও আপনি ভুলে যাবেন। কারণ এগুলো আপনার ক্যারিয়ারে কোনদিন কাজে লাগবে না। কারণ আপনি হয়তো শুধু একটা ফোন কোম্পানিতে চাকরি করবেন। সো ফোন কোম্পানির মার্কেটিং বা আপনি হয়তো যদি মার্কেট লিডার কোন কোম্পানিতে চাকরি করেন তাহলে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হয় একরকম। কারণ তারা ডিফেন্সিভ খেলে। তারা হচ্ছে ডিফেন্সিভ। তারা জাস্ট প্রতিপক্ষকে আটকানো। এটাই হচ্ছে তাদের মেইন কাজ। তাদের মার্কেটিং মানে হচ্ছে জাস্ট কিছু জিনিস মেইনটেইন করা। আবার যারা নতুন কোম্পানি তাদেরকে হচ্ছে গেরিলা স্ট্র্যাটেজি। তাদের স্ট্র্যাটেজি হয় আবার আরেক রকম। সো যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন সেই প্রতিষ্ঠানের কিছু স্পেসিফিক আম আ জিনিস আপনার রিপিটেডলি করা লাগবে। আর বাকি জিনিসগুলো আপনি সময়ের সাথে ভুলে যাবেন। তো যে জিনিসগুলো করা লাগে সেই জিনিসগুলো আল্টিমেটলি আপনি ২ মাসের মধ্যে শিখে ফেলতে পারবেন। সো আপনার যদি লার্নিং হ্যাবিট থাকে, ইটস নট এ বিগ ডিল। বাট কোম্পানিগুলো যে জিনিসটা দেখে সেটা হচ্ছে আপনার রেসপনসিবিলিটি। আপনি কতখানি রেসপন্সিবল। আপনার এই অ্যাটিটিউডটা দেখে। এজন্যই হার্ভার্ডের রিসার্চ বলছে যে একজন মানুষের চাকরি পাওয়া, প্রমোশন পাওয়া সেইটা অ্যাটিটিউড এর উপরে নির্ভর করে। আর অ্যাটিটিউড শেখার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ধর্ম। কারণ আপনি যখন ওই যে বললাম বিশ্বাসই যদি আপনি না করেন তাহলে তো ধর্মের ১ম টা হলোই না। আর আপনি যখন এগুলাকে ইবাদত মনে করে করবেন তাহলে এর থেকে আর ভালো পারফর্মার তো আর কেউ হইতে পারে না। আপনাকে কোন পাহারা দেয়া লাগবে না। আপনি এগুলোকে করতেছেন ইবাদত মনে করে। আপনি আপনার কলিগকে হেল্প করতেছেন ইবাদত মনে করে। যে এটার জন্য আমি রিওয়ার্ড পাবো। নট অনলি ইন থিস কোম্পানি বাট আমি পরকালেও রিওয়ার্ড পাবো। তাহলে আপনি আপনার তাহলে এই যে জিনিসগুলো আপনি দেখেন, আপনি যদি এইসব জিনিসগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনি গুড নেইবার। এজন্যই ধর্ম এত ইম্পোর্টেন্ট। সো এরপর হচ্ছে যেটা সেটা হচ্ছে ধর্ম এবং রাজনীতির প্রশ্নে আমাদের মধ্যে একটা শক্তিশালী এবং চরম বিভাজন দেখা যায়। ধর্মীয় এবং রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন মানুষ আরেকজনকে হত্যা করছে, আম তারপরে হচ্ছে হত্যাকাণ্ডকে উস্কে দিচ্ছে বা সমর্থন দিচ্ছে। কিন্তু এই বিধ্বংসী মনোভাবের কারণ কি? কারণ আমাদের অবচেতন মন সত্য মিথ্যার পার্থক্য করতে জানে না। আমাদের অবচেতন মন কোনটা উচিত, কোনটা অনুচিত সেটার পার্থক্য বুঝে না। যৌক্তিক অযৌক্তিকের তফাৎ জানে না। আপনি আপনার অবচেতন মনকে যা বিশ্বাস করাবেন তাই সে বিশ্বাস করবে এবং একসময় এই বিশ্বাস এতটাই শক্তিশালী হয় যে আপনি এর বাইরে আর অন্য কিছু গ্রহণ করতে পারবেন না। সো এ কারণে আমাদের এই ধর্মবিশ্বাসটা ইম্পোর্টেন্ট। সো আমরা যখন এই যে জিনিসগুলো পজিটিভ জিনিসগুলোকে যখন আমরা সেইভাবে নিজেদের মধ্যে ইনস্টল করতে পারবো যে হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমাদের ধর্ম, এগুলোই হচ্ছে আমাদের ধর্মাচার, এগুলোই হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা, এগুলোই হচ্ছে আমাদের দুনিয়া আখেরাতে সাফল্যের পাথেয়। এইভাবে যখন আপনি আপনার অবচেতন মনকে বিশ্বাস করাবেন, তখন আপনি দেখবেন যে আপনি মানুষ হিসাবে টোটালি বদলে গেছেন। এবং আপনি যখন বদলে যাবেন, অটোমেটিক্যালি আপনার ভাগ্য বদলে যাবে। দেখেন মানুষ আপনি ভালো মানুষ হলে মানুষ আপনাকে জোর করে আপনার নেতা বানায় দিবে। জোর করে আপনাকে এমপি বানায় দিবে। জোর করে আপনাকে প্রধানমন্ত্রী বানায় দিবে। আর আপনি যদি ভালো মানুষ না হন, তাহলে জোর করে হয়তো আপনি থাকতে পারবেন। জোর করে ক্ষমতা দখল করতে পারবেন। ক্ষমতায় হয়তো কিছুদিন টিকে থাকতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত এসব মানুষ কি সম্মান করে? মানুষ কি তাদের নেতা হিসেবে মেনে নেয়?
মেনে নেয় না। এখন কথা হচ্ছে বাড়িতে ডাকাত পড়লে ডাকাতের কথাও তো মানুষ জি হুজুর, জি হুজুর করে। ডাকাতকেও তো মানুষ সমীহ করে। ডাকাতের কথাও তো মানুষ শুনে। সেজন্য কাউকে ভয় পাওয়া আর কাউকে সম্মান করা দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আপনি যদি সত্যিকার অর্থেই ভালো মানুষ হন, সেটার থেকে শক্তি আর কিছুতে নাই। তখন দেখবেন যে তখন কেউ আপনাকে আটকাইতে পারবে না। তখন আ দেখবেন যে এজন্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই attitude টা এটা আমরা আমাদের মধ্যে ডেভেলপ করব। এরপর হচ্ছে ধর্ম নিয়ে তর্ক এবং এই ধর্ম নিয়ে তর্ক-বিতর্কের কোনো দরকার নেই। এই জিনিসটা খেয়াল রাখবেন। ধর্ম মানব চরিত্রের এতই শক্তিশালী দিক যে ধর্মকেই চরিত্রের সমার্থক বলা যেতে পারে। আমরা যখন বলব যে উনি মুসলিম তার মানে হচ্ছে উনার ক্যারেক্টার হচ্ছে ইসলাম। মানে ইসলামে যা করণীয় বর্জনীয় সবকিছু উনার চরিত্রে ইনস্টল করা আছে। যে কারণে ধর্ম বিষয়ক বিতর্কে আপনি কখনো জিততে পারবেন না। মানে ধর্মের কারো সাথে বিতর্ক করে কোনো লাভ নেই। ধর্ম বিষয়ক বিতর্কে আপনি জিততে পারবেন না। তাই না? আপনার নাসিরউদ্দিন হোজ্জা উনি একবার বিচার করতে বসছে আরকি। এক জায়গায় বিচারক ছিলেন উনি। তো উনার কাছে বিচার নিয়ে আসছে ২ পক্ষ। তো উনি ১ম এ বাদীর কথা শুনে বললেন যে, "হ্যাঁ, তোমার কথাই ঠিক।" তো এরপরে উনি আবার কিছুক্ষণ পরে বিবাদীর কথা শুনে বললেন যে, "হ্যাঁ, তোমার কথাই ঠিক।" তো হোজার বউ ভিতর থেকে বলতেছে, বাড়ির ভিতর থেকে বলতেছে, "এইটা আবার কেমন বিচার হইল? ২ জনের কথা আবার ঠিক হয় কেমনে?" তো হোজা বলতেছে, "হ্যাঁ, তোমার কথাই ঠিক।" আসলে আমাদের সবার কথাই ঠিক। বিশেষ করে ধর্মীয় বিষয়ে আমাদের সবার কথাই ঠিক। আমি যা বলব আমার দৃষ্টিতে সেটাই ঠিক। কারণ আমি যা জানি, আমি যা জেনে বলতেছি, আমি যা বুঝে বলতেছি, আমি যা বিশ্বাস করে বলতেছি। আপনার জানা, আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনার অবজারভেশন, আপনার স্টাডি ডিফারেন্ট। যে কারণে আপনার সাথে আপনার মনে হচ্ছে যে আপনারটা ঠিক। আবার ৩য় জন বলবে যে, "ভাই দোনোটা আবার ঠিক হইল কেমনে?" উনিও ঠিক আছে। হ্যাঁ? কারণ একেকজন আসলে একেকটা পার্সপেক্টিভ থেকে দেখতেছি আমরা। সেজন্য ধর্মীয় বিতর্কে আপনি কখনো জিততে পারবেন না। কিন্তু কথা হচ্ছে আমরা সবাই জানি কোনটা ভালো, কোনটা খারাপ। দেখেন অনেক আপনার বাড়ির পাশে অনেক হিন্দু মানুষ আছে। আমাদের এরকম আমাদের আ মানে তাদের সাথে আমাদের ফ্যামিলি রিলেশন। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি দেখতাম যে ওনাদেরকে দাওয়াত করা হতো। ওনারা আসতো এবং ওনাদের জন্য আলাদা খাবার-দাবারেরও ব্যবস্থা থাকতো। বাড়িতে দাওয়াত হলে হিন্দুদের জন্য মুরগি বা খাসির ব্যবস্থা থাকতো কারণ তারা যেহেতু গরু খায় না। আবার হিন্দু বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো তখন আমাদেরকে দাওয়াত করত। এবং সেখানে আমাদের জন্য আবার উনারা মাছ বা স মানে অন্য যে খাবার সেগুলো ব্যবস্থা করত বা একজন মুসলিম বাবুর্চি দিয়ে আলাদা করে আমাদের জন্য রান্না করাইতো। যে মুসলিম কসাইখানা থেকে এনে তাদের জন্য আবার আলাদা করে মুসলমানদের জন্য আলাদা করে ব্যবস্থা করত। এটা আমাদের গ্রামাঞ্চলে এখনো প্রচলন আছে। সেখানে আমরা জানি যে উনাদের সাথে আমাদের একদম পরিবারের মতো সম্পর্ক এবং অনেক ভালো মানুষ আমরা জানি যে উনি খুবই ভালো মানুষ। আম পরেন আমাদের দেশে হিন্দু যারা আছে তারা এমনিতেও খুব ভালো মানুষ। কারণ হচ্ছে উনাদের তো আসলে খারাপ মানুষ হওয়ার সুযোগ খুব কম। কারণ উনারা যেহেতু সংখ্যালঘু। উনাদের ভালো মানুষ হওয়ার না হয়ে উপায়ও নাই। তো কথা হচ্ছে সেটা হলো উনারা কোন ঝুট ঝামেলার মধ্যে নাই। যেটা ভালো মানুষ সেটা কিন্তু আমরা সবাই জানি। যে আমরা সবাই জানি যে এই আচরণটা এটা ভালো আচরণ, এটা ভালো কথা, এটা ভালো আ আ মানে অভ্যাস। সেগুলো আমরা সবাই জানি। সেগুলোই আসলে ধর্ম। সেগুলোই ইবাদত, সেগুলোই পুণ্য, সেগুলোর জন্যই আপনি দুনিয়ায় সফল হবেন, সেগুলোর জন্যই আপনি আখেরাতে মুক্তি পাবেন। আর যেটা খারাপ কাজ, যেটা আ আ একটা প্রবাদ আছে এরকম ইংরেজিতে, "Be the person your dog think you are" মানে আমেরিকানরা তো কুকুর পোষে। তো বলছে যে, আপনি সেই মানুষটা হন, যে মানুষটা আপনার কুকুর মনে করে আপনি। মানে আপনার কুকুর আপনাকে যেমন মানুষ মনে করে, আপনি সেইরকম মানুষ হন। তাইলেই আপনি দেখবেন যে আপনি আ আদর্শ মানুষ হয়ে গেছেন। এখন আপনার কুকুর আপনাকে কেমন মানুষ মনে করে? আপনার কুকুর মনে করে যে আপনার থেকে কাইন্ডেস্ট, আপনার থেকে ভালো মানুষ পৃথিবীতে আর নাই। এজন্য দেখবেন কুকুর আপনার জন্য জীবন দিয়ে ফেলবে। না কুকুর আপনাকে এত পছন্দ করে। কারণ আপনি যে কুকুরকে আদর করেন, খাবার দেন। এজন্য কুকুর আপনাকে এত মানে পছন্দ করে। আপনারা দেখবেন আপনি যখন সারাদিন শেষে যখন বাড়িতে ফিরে ওই কুকুর অস্থির হয়ে যায়। দেখবেন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তার। তার আনন্দ দেখে কে? সো বলতেছে তাহলে কুকুর এত আনন্দিত কেন হচ্ছে? কারণ কুকুরের দৃষ্টিতে আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর, আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দয়ালু, আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। এজন্য কুকুর আপনাকে দেখে এত আনন্দিত হয়, এত খুশি হয় এবং সে আপনার পাশে থাকতে চায় সবসময়। আপনাকে এত পছন্দ করে। এজন্যই বলে, "Be the person your dog think you are." সো এই যে ভালো কোনটা ভালো কাজ সেটা বোঝার জন্য মানুষ হওয়া লাগে না। একটা কুকুরও বুঝে যে কোনটা ভালো কাজ। আপনি একটা কুকুরে দড়াম করে একটা লাথি মারবেন, একটা কুকুরে ইট মারবেন।
তো সে কুকুর বুঝতেছে না যে এটা একটা খারাপ কাজ। কিন্তু আপনি একটা গ্রামের একটা মানে মানে রাস্তার একটা কুকুর তাকেও যদি আপনি ২ টা বিস্কুট কিনে দেন, সে দেখবেন যে আপনার পিছ যাইতেছে। কেন? কারণ আপনি যে একটা ভালো কাজ করছেন, একটা পাখি, সে পাখিকে যদি আপনি খাবার দেন, দেখবেন ওই পাখি আবার আসছে, ঘুরে আসছে। এরকম আস্তে সেই পাখি কিন্তু পোষ মেনে যাবে। পাখি পোষা কারণ সে দেখতেছে যে আপনি তার আসলে কোন ক্ষতি করতেছেন না। আপনি তারে খাবার দিতেছেন, আপনি তার আদর করতেছেন। তো সে আস্তে করে আপনাকে কিন্তু আর ভয় পাচ্ছে না। কিন্তু পাখি মানুষ দেখলে দৌড় দেয় কেন? কারণ মানুষ পাখির সাথে ভালো আচরণ করে না। মানুষ কুকুরের সাথে ভালো আচরণ করে না। এ কারণে মানুষ আ কুকুর থাকলে মানুষ দেখলে দূরে যায়। কিন্তু যখনই আপনি তাকে আদর করবেন সে বুঝতেছে এই মানুষটা ভালো। এই মানুষটা আমারে খাবার দেয়, এই মানুষটা আমারে আদর করে, এই মানুষটা আমাকে এই যে গোসল করায় দিতেছে, এটা ভালো। এজন্য তার পিছনে ইয়ে হবে। সে প্রভু ভক্ত দেখবেন। সেও আপনাকে রিওয়ার্ড দিচ্ছে। সেও আপনাকে কিন্তু রিটার্ন দিচ্ছে। সো এইটাই হচ্ছে ইবাদত। ভালো কাজ যেটা সেটাই হচ্ছে ধর্ম। আর খারাপ কাজ যেটা সেটাই হলো অধর্ম। কিন্তু আমরা যেটাকে ধর্ম হিসাবে করি, এগুলা করে আল্টিমেটলি আপনি গিয়ে দেখবেন যে কারণ হচ্ছে কি আপনি আল্টিমেটলি ওই যে বললাম, রোজা আমাদেরকে কেন রাখতে বলছে? কোরআনের রোজা, হাদিসের রোজা নামে আমার একটা ভিডিও আছে দেখবেন। রোজা এই যে রোজার মাস কেন স্পেশাল ১১ টা মাসের মধ্যে? কারণ রোজার মাসে কোরআন নাজিল হইছে। সো রোজা হচ্ছে রমজান মাস হচ্ছে কোরআনকে সেলিব্রেট করার মাস। মানে এটা এজন্যই বলা হইছে যে এই রমজান মাস কেন এত পবিত্র, এত গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই মাসে আমি কোরআন নাজিল করছি। তা আপনি রমজান মাসে কোরআনে না পড়বেন। শুধু উপোস বসে থাকায় তো আশেপাশের মানুষের কোনো উপকার নাই। আপনি কোরআন পড়বেন, কোরআন আমল করবেন। যে কোরআনে আমারে যা নিষেধ করছে এগুলো আমি করব না। এটা হচ্ছে আমার সংযম। তাই না? আপনার উপর রোজা ফরজ করা হইছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন। যাতে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো। তো আপনি আল্লাহর নৈকট্যই না অর্জন করবেন। আপনি না খায়া না দায়া বসে থাকলে আল্লাহর কি লাভ? আর মানুষের কি লাভ? তাই না? আপনি সারা জীবন উপোস বসে থাকলেও তো আল্লাহর কোনো ২ পয়সার সওয়াব নাই। কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে গাইড আপনাকে দেওয়া হইছে সেই গাইডটা পড়বেন। সো সারা মাসের মধ্যে আপনি একটা মাস একটু স্পেশাল রাখবেন যে এই মাসটায় আমি একটু অ্যা বেশি করে বরাদ্দ রাখবো আরকি। আসে না একটা স্পেশাল মান্থ থাকে। আ সেই মাসে যে জাতীয় টিকা দিবস, তার জাতীয় আ আ টিকা মাস এরকম। মানে ১ মাস থাকে সেই মাসে হচ্ছে ওই যারা টিকা দেয় তাদের একটা বিশেষ ক্যাম্পেইন থাকে। এরকম বিভিন্ন কোম্পানি আছে তারা একটা বিশেষ মাস, সেই মাসে তারা একটা বিশেষ অভিযান চালায়, মার্কেটিং ক্যাম্পেইন চালায়। তো এরকম আমাদেরও এরকম কোরআন সারা বছরই পড়বো। বাট রমজান মাসে একটু বেশি বরাদ্দ রাখবো আরকি। যে রমজান মাসটায় একটু বেশি ফজিলত রাখছে। কিন্তু সেটা কোরআনকে সেলিব্রেট করার জন্য। আপনি যখন হজে যাবেন সেখানে কেন? এই যে হজে যখন যাবেন সেখানেও কি? সেখানে সেই যে সেটা হচ্ছে কোরআনের মজলিস। সেখানে গিয়ে আমি কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআনের আলোচনা হবে। তাই না? সম্মেলন সেটা। একসাথে। তো সেখানে থেকে আমি আমার করণীয় বর্জনীয় গুলো জেনে আসবো। অ্যান্ড আমি কোন একটা ট্রেনিং এ অ্যাটেন্ড করলাম। সো সেই ট্রেনিং এ সেই ট্রেইনার কি বলল আমি সেটা বুঝলামই না। তো এই ট্রেনিং এ অ্যাটেন্ড করে আমার লাভটা হইল কি? কারণ সেটা তো একটা ইনস্ট্রাকশন। যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা ট্রেনিং করলেন হিব্রু ভাষায়। তা আপনি সেটার কিছুই বুঝলেন না। তা আমি সেই ট্রেনিং এর ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করব কিভাবে? আমার এই ট্রেনিং করে লাভটা হইল কি? তো এজন্য আপনার সেই ভাষাই বুঝতে হবে। বা আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর ইংরেজিতে একটা ট্রেনিং কোর্স কিনলেন কিন্তু আপনি ইংরেজি বুঝেন না। তাহলে তার লাভ নাই। সো এখন কথা হচ্ছে যেটা সেটা হলো এই এই অ্যাটিটিউড টাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে জরুরি। অ্যাটিটিউড টা মানে এই ধর্মটাই হচ্ছে আমাদের অ্যাটিটিউড। তাহলে আমরা দেখলাম যে আমাদের মনোভাব তৈরিতে অ্যাটিটিউড এর একটা বিরাট ভূমিকা আছে। সো আমরা যদি ইতিবাচকভাবে এই ধর্মটাকে চর্চা করি, আমাদের আত্ম উন্নয়নে যদি ধর্মটাকে আমরা কাজে লাগাই, আমরা দুনিয়াতেও সফল আমরা দুনিয়াতেও সফল হব, আমরা আখিরাতেও নাজাত পাবো। আখিরাতেও আমরা মুক্তি পাবো, আখিরাতেও আমরা রিওয়ার্ড পাবো। সো এটা শুধু আখিরাতের জন্য না, দুনিয়ার জন্য। দুনিয়ার জীবনেও আমরা সফল হব এবং সেটা হইছে। যারা কোরআন অনুসরণ করছে, একটা ধুলা-মলিন জাতি, একটা এই যে আ বেদুইন যারা মানে মরুভূমিতে ঘুরে বেড়াইতো। এইরকম একটা জাতিকে আল্লাহ কোরআন দিছে। কোরআন কিন্তু আল্লাহ পৃথিবীর কোন সম্ভ্রান্ত শক্তিশালী কোন জাতিকে দেয় নাই। যেসব জাতি মরুভূমিতে চরে বেড়াইতো। সেই জাতিকে আল্লাহ কোরআন দিছে আর মাত্র মানে কয়েক দশকের মধ্যে তারা এই কোরআন অনুসরণ করে সারা পৃথিবীর অজেয় পড়ার শক্তি হয়ে গেছে। সারা পৃথিবীর অধিপতি হয়ে গেছে। তার মানে কোরআন দুনিয়াতে সাফল্যের জন্যও কিন্তু হেদায়া বা গাইডেন্স। এবং কোরআন যদি আপনি পড়েন তাহলে আপনি দেখবেন যে আমেরিকানরা কোরআন মানে, পশ্চিমারা কোরআন মানে, আমরা মানি না। আমরা শুধু সুর করে কোরআন তেলাওয়াত করি, আমরা শুধু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি আর ২.৫% যাকাত দিই। কিন্তু আমেরিকানরা ২.৫% না। আমেরিকানরা কোরআন অনুযায়ী কোরআনে ২.৫% যাকাতের কথা নাই। কিন্তু আমেরিকানরা অকাতরে দান করতেছে। আমেরিকায় দান করার জায়গা নাই। এরপরে বাংলাদেশে গিয়ে দান করে।
দেখেন নাই বাংলাদেশে যে রেড ক্রস, রেড ক্রিসেন্ট এগুলা কাদের টাকায় চলে? আমেরিকার বিলিয়নিয়ারদের টাকায় চলে। সো মানে এই দেখবেন বিভিন্ন রকম নটরডেম কলেজ কারা চালায়? সো কারণ হচ্ছে এখানে ডোনেট করতেছে তারা। এসব ডোনেশনের টাকায় কলেজ চলতেছে, মেডিকেল কলেজ চালাচ্ছে তারা, স্কুল চালাচ্ছে, হসপিটাল চালাচ্ছে। সো সারা পৃথিবীতে এভাবে এই ডোনেট করে যাচ্ছে। ডোনেশন দিয়ে যাচ্ছে। সো কেন? কারণ তারা জানে এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ। দান করতে হবে। অভাবী, অভুক্ত মানুষদেরকে খাওয়াইতে হবে। সো তখন দেখবেন যে হ্যাঁ, তারা আ আসলটা তারা করে। এজন্যই তারা পৃথিবীর অধিপতি। এজন্যই তারা পৃথিবীতে হেজিমন। হ্যাঁ? কিন্তু আমরা করি না। আমরা এগুলো যখন করব তখন আবার আমরাও সারা পৃথিবীতে সম্মানিত হব। সারা পৃথিবীতেও আমরা নেতৃত্ব দিব, কর্তৃত্ব করব। তো এইটা হচ্ছে গিয়ে বিষয়। সো ধর্ম আমাদের মানে আমাদের ধর্মটাই আমাদের অ্যাটিটিউড এবং সেটাই আমাদের সাফল্য ব্যর্থতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন